الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون وكأي من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين প্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শীতের মৌসুমে, বিশেষ করে আজকের ঠান্ডাটা এই মৌসুমের জন্য উল্লেখযোগ্য। এখনো পুরোদমে শীত না পড়লেও আজকের শীত মোটামুটি ঠান্ডা আবহাওয়া আমাদেরকে বুঝাই দিচ্ছে যে ঠান্ডা কেমন পড়বে এই সিজনে। এরপরেও আমরা এই শীতকে উপেক্ষা করে প্রথমত একটি বিশেষ বিধান এশার ফরজ নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ জামাতের সাথে। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন, জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত অনেক বেশি। আমি একদিন জুমার বয়ানও বলেছিলাম যে 1 ঘন্টা ঘরে কাজ করলে আপনি $1 পাবেন। আরেকটা জব আপনি যদি অফার পান যে মাত্র কয়েক মাইল দূরে, 2 থেকে 3 মাইল দূরে বা 2 মিনিটের ড্রাইভে গেলে আপনাকে $25 থেকে $26 বা $27 দিবে পার আওয়ার 1 ঘন্টার জন্য। প্রতি ঘন্টায় বাড়বে এরকম 1 থেকে $25 থেকে $26 বা $27। তো এমন কেউ নেই যে বলবো যে 2 মিনিটের ড্রাইভ কে যাবে, থাক আমি আই এম হ্যাপি উইথ মাই $1। এরকম পাওয়া যাবে খুব কম। সবাই মনে করবে 127, অনেক বেশ কম। সো আমরা শীতে হোক গরমে হোক যেভাবে হোক, মানে কম্বল গায়ে দিয়ে হোক, আমরা সেখানে যাই উপস্থিত হয়ে যাব, বিকজ আমাদের কাছে $27 ভ্যালু অনেক বেশি। সেম থিং এটা হলো ওয়ার্ল্ডলি ম্যাটেরিয়ালের ব্যাপারে। আল্লাহ তাআলা ডিল দিয়ে রাখছেন, ঘরে নামাজ পড়লে একটা নামাজের একটাই সওয়াব পাওয়া যাবে, কিন্তু এই সেম নামাজটা যদি জামাতের সাথে পড়া হয় 1 রাকাতে 27 রাকাত পর্যন্ত, 25 থেকে 27 রাকাত পর্যন্ত এটাকে বৃদ্ধি করা হবে। বাট হাউ মেনি অফ আস, আমরা কয়জনে এটাকে ঠিকভাবে দেখি যেভাবে নাকি এই দেশের ডলারকে আমরা দেখি? যাক, আল্লাহ তাআলা আমাদের শত কষ্ট সত্ত্বেও আসিয়ে জামাতের সাথে পড়তে পেরেছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে তাফসীর কোরআন মাহফিলে বসতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে বসা, সময় ব্যয় করা, যদিও অনেক সময় দেখা যায় সময় আমরা বিভিন্নভাবে ব্যয় করি, বিশেষ করে আমরা যে সময়টা পার করতেছি বড় কঠিন সময়। যারা আমরা এই আধুনিক যুগের ডিভাইসগুলো পাই নাই, তাদের জন্য
আর যারা নতুন করে এই ডিভাইসের যুগে জন্মগ্রহণ করেছে তাদের জন্য একটা পরীক্ষার সময় যাচ্ছে। সেটা হলো এই যে এভরিডে আমরা যেই পরিমাণ সময় শুধুমাত্র নষ্ট করি এই জন্য যাচ্ছে দেখি এটাকে একটু দেখি এটাকে একটু দেখি। এর এক্সাম্পল বলি, আপনারা যারা আইফোন ব্যবহার করেন, আপনারা যারা অ্যান্ড্রয়েড যেগুলোর মধ্যে সবসময় অন্যান্য ডাটা আসতে থাকে, তাদেরকে শুধু দৃষ্টি আকর্ষণ করে বলি যে প্রত্যেক দিন আপনার হাতে অনেকগুলো অ্যাপ খোলা আছে, যেমন হোয়াটসঅ্যাপ একটা অ্যাপ আছে, কারো আছে ইমেল তো অবশ্যই আছে, টুইটার আছে, এরপরে ভাইবার আছে, অর্থাৎ আপনি কারো মেসেজ পাওয়ার জন্য, ইনফরমেশন পাওয়ার জন্য যতগুলো অ্যাপ থাকতে পারে, তো প্রত্যেকটা অ্যাপে প্রতি মিনিটে হয়তো দেখা গেছে আপনাকে একবার অন্তত দেখতে হয় যে জানি কি আসলে এখন আওয়াজ করলো, যে হয় না আমাদের। আচ্ছা, কেউ যদি সময় নাও দিতে পারেন, মনে করেন এই মুহূর্তে নামাজে আছেন অথবা একটা কাজ 2 হাত দিয়ে হোল্ড করে রাখছেন, 2 হাত হোল্ড করা, এখন দেখার কোনো সময় নেই, তারপরে কিন্তু মাইন্ড বিজি থাকে যে এটা শেষ করে দেখতে হবে কি আওয়াজটা কেন হলো, এটা কি ইমেল থেকে হলো, না ভাইবার থেকে হলো, না হোয়াটসঅ্যাপ থেকে হলো, না অন্য কিছু থেকে হলো। এবং রাত্রের কথাই বলেন, শোয়ার আগে দিয়ে শুধুমাত্র যে আচ্ছা পুরো দিন সুযোগ পাইনি, ফেসবুকে একটু মাত্র সবার কমেন্টগুলো দেখার জন্য, ভালো মন্দ, হাসার বেদনার, এগুলো শুধু একটু কুইক দেখে যাবেন, কয় মিনিট সময় যায়। মানে প্রত্যেক দিন আমরা ডিভাইসগুলোর পিছনে শুধু মেনটেন করতে, যে ঠিক আছে একটুখানি আমরা, আলহামদুলিল্লাহ অনেকে আছেন যারা একটু বয়স 40-45-এ আছেন, 50-এ আছেন, হয়তো পুরো আর্টিকেলটা পড়েন না, শুধু হেডলাইনটাই পড়েন না, এরপরে কত মিনিট প্রতিদিন যায়, বেশি না, কোনো একদিন অথবা 2 দিন একটু আঁক লাগাবেন যে আমি আজকে কতবার আমার মোবাইলটাকে উইথ নো রিজন, মানে এই মুহূর্তে আমার কোনো কল আসে না, শুধু একটু ভাইব্রেট করে উঠছে, আমি দেখছিলাম, আমি ড্রাগ করছিলাম, এভাবে করে দেখি না কতবার করেছি, কতবার। একদিন কোনোভাবে গুনবেন যে এখন তো দেখলাম, ঠিক আছে একটু নোট রাখলাম, আপনি মিলায় দেখবেন যে 2 থেকে 3 ঘন্টার সময় অথবা কমপক্ষে 1 থেকে 2 ঘন্টার সময় আমাদের শুধুমাত্র অন্যের বিষয় চেক করার ক্ষেত্রে যায়। এই আর্টিকেল, এই মেসেজ অথবা এই ছোট্ট বিষয়টা এটা আমার না, অন্য একজনে পোস্ট করছে, হাসিরও হইতে পারে, আপনার জোকের হইতে পারে, অথবা রিয়েলি কোনো শিখার কিছু হইতে পারে, কিন্তু আমি এর বেশি সময় নষ্ট করে দিয়েছি। তো এই ব্যস্ততম সময়ের ভিতরেও এতটুকু সময় যে আমরা এখানে আসছি, এই কতটুকু সময় যদি আল্লাহ কবুল করে নেন, ইনশাআল্লাহ এটা কাল ময়দানে মাশার নাজাতের কারণ হয়ে যাবে। আমি কথাটা যদিও অপ্রাসঙ্গিক মনে হইতেছে, কিন্তু বর্তমান সময়ের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে এভরিডে অ্যাপ বাড়াতে যাচ্ছি আমরা, এর আগে শুধু চেক করতাম ইমেল, এখন চেক করতে হইতেছে আমাকে ফেসবুক, পাশাপাশি চেক করতে হইতেছে হোয়াটসঅ্যাপে যেগুলো আসে সেগুলো, যত আপনার ক্লায়েন্ট পর্যন্ত, যত আপনার বন্ধুর লিস্ট বড় হতে থাকবে তত আপনার কাছে তত বেশি আসতে থাকবে। এরপরে আছে ভাইবার, আরো কত কিছু এভরিডে বাড়তেছে, আমি আর আপনি জানি আর না জানি। এগুলো যদি মেনটেন করতে থাকেন তাহলে খেয়াল করতে পারতেছেন যে আপনি কখন তেলাওয়াত করবেন। আমাদের কিন্তু এখন তেলাওয়াত করার কোনো সময় নেই, কিভাবে তেলাওয়াত করব? আপনি তেলাওয়াত করতে বসবেন, 2 মিনিটের মাথায় আরেকটার দিকে চলে যাবেন আপনি। তো এই জন্য আমার কাছে মনে হয় আমাদের একটু রিথিং করা উচিত যে ডিভাইসগুলো কি আমাদেরকে প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখবেন, ভালো দিক আছে এবং খারাপ দিকও আছে, এবং যেই জিনিসের ভালো দিক বেশি তার ব্যাড এফেক্টটাও অনেক বেশি, এটা কিন্তু খুব খেয়াল করার বিষয়। যেমন কম্পিউটার, একটা হাতের বা আরো ছোট এখন চলে আসছে আমাদের আলহামদুলিল্লাহ 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চির ভিতরে সব কিছু, এটার গুড। অর্থাৎ আপনার কোনো বড় বুক নিতে হয় না, বড় ধরনের কোনো লাইব্রেরি নিয়ে হাঁটতে হয় না, কিন্তু এটার ব্যাড এফেক্টটা মসজিদের ভিতরে বসেও আপনি যে কোনো সাইডে যাইতে পারতেছেন। কথা বলতেছি, ছুরি, যখন এটাকে আপনি কোনো কিছু কাটার ক্ষেত্রে ব্যবহার করবেন, ফর এক্সাম্পল পাউরুটি কাটতেছেন, কত ভালো, এটা একটু উল্টে দেন, ছোট বাচ্চার হাতে দিয়ে দেন, এটা খারাপের দিকে চলে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের সাইড আছে, আমরা কোন সাইড ব্যবহার করতেছি এটা বিষয়, কিন্তু মোস্ট অফ আস আমাদের ব্যবহারের বিধিটা মনে হয় না রাইট সাইড দিয়ে হচ্ছে। ফোনের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু কতটুকু প্রয়োজন আছে, কতটুকু প্রয়োজন? সারাদিনে এমন হয়ে থাকে আমাদের, অনেক সময় রাত্রে এমনও হয় যে আমরা আমাদের ফ্যামিলিকেও ততটুকু সময় দিই না যতটুকু ওই রাত্রে আমি আমার ডিভাইসকে সময় দিয়েছি। প্রথমে একবার চেক করি নিজস্ব ফোনে, এরপর আবার আইপ্যাডকে একটু চেক করি, এরপর আবার ল্যাপটপটা আছে ওটাতে দেখি, ডেস্কটপটা তো একটু বসি, টেবিলে যেটা বসে থাকে, হ্যাঁ প্রত্যেকগুলোতে একটু ঘুরে দেখি, একই ইমেল আপনার, একবার ডেস্কটপে খুললাম, একবার আইপ্যাডও দেখলাম, আর সারাদিন তো নিজের আইফোনে দেখতেইছিলাম, চেক করতেইছিলাম, এবং ইমেল এবং কিছুই না। আপনি এমন কোনো জব করেন না আইটির
যে আপনার ব্যবসাটা ইমেলের উপরে। অনেকের আছে যে ইমেলের উপরে সবকিছু, উনি হয়তো কোনো হেলথ বিভাগের কাজ করতেছেন, ইমেলের করসপন্ডিং হচ্ছে কাগজপত্রে, এটা কথার কথা। আপনি একজন গ্রোসারি স্টোরের ব্যবসায়ী, আপনার হিসেব কিতাব চাল ডালের সাথে, আপনার সফটওয়্যারের সাথে কোনো সম্পর্কই নেই। ভাই আমার কথাগুলো বুঝতে পারতেছেন? শুধুমাত্র মানে কলার আইডি আমরা কতবার দেখি যে আজকে কাকে কল দেওয়া হয়নি, কিন্তু আমরা কি কখনো খেয়াল করি যে আল্লাহকে কয়বার কল দেওয়া হয়েছে? আমার আল্লাহকে আমি কয়বার স্মরণ করেছি? আচ্ছা, এটা তো একদিক স্পিরিচুয়াল। আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে কতবার, আমাদের এক একজনকে যদি প্রশ্ন করা হয় যে লাস্ট কোন দিন আপনি আপনার মাকে কল করেছেন, বা আপনি আপনার চাচাকে, বা একটু দূরে চলে গেলে মামাকে অথবা কাছের ভাইকে, অনেক দিন পর, 2-3 সপ্তাহ দেরি হয়ে গেছে, কিন্তু হোয়াটসঅ্যাপে দেখা গেছে আপনার সাথে 2জন ভাইয়ের সাথে সম্পর্ক, যারা মালয়েশিয়া থাকে, যারা ইংল্যান্ডে থাকে, তাদের সাথে এভরিডে 2-1টা কমেন্ট হচ্ছে। ফেসবুকে তো আপনি জানাও নাই যে বন্ধু কোথায়, সে আদৌ মুসলিম কিনা এবং সে কোন জগতের মানুষ, কিন্তু তার সাথে প্রতিদিনে কিন্তু কিছু কমান হচ্ছে। সে কিছু দিলে সেখানে গুড অথবা নাইস অথবা ব্যাড কিছু না কিছু কমান আপনি লিখতেছেন। এই যে আমরা সময়গুলা ব্যয় করতেছি, ওই সময় থেকে বের করে যে কিছুক্ষণের জন্য আসছি, এটাও কিন্তু কম না। এভাবে যদি কিছুক্ষণ ডিসকানেক্ট হয়ে থাকতে পারি, তাহলে কিছুটা কাজ হবে ইনশাল্লাহ। অ্যাটাচ থাকবো, এরপর আশা করব, এটা সম্ভব না। এই জন্য আমার সবার প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, এটা আমি মাইসেলফ আমাকেও অ্যাড্রেস করে বলতেছি, যে হয়তো বুঝে আসবে এমন একটা সময় যখন মনে হবে যে এটা আরো আগে বুঝে আসে নাই কেন। আমি আমাকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমরা একটু দেখি এই মডার্ন টেকনোলজি ডিভাইসগুলো আমাদেরকে কি ডিস্ট্রয়ের দিকে নিয়ে যাচ্ছে না। আমরা যারা ব্যাকে কখনো পাই নাই, এখন ইন দ্য এজ অফ 40 পাইছি, আমাদেরকেও করতেছে ডিস্টার্ব, আর যারা এটার সাথে জন্মগ্রহণ করেছে তাদেরকে তো করতেছে, এতে কোনো ভুল নাই। কিন্তু আমরা যারা বয়স্ক, আমরা আমাদের হিসাবে কি একটু আমরাও কি ওয়েস্ট করতেছি না? তারা হয়তো গেম খেলতেছে, আমরা গেম খেলতেছি না, আমরা আমাদের স্টাইলে কিন্তু গেম খেলতেছি। আমি আরেকজনের কমেন্ট পড়ি, আমার কি লাভটা হবে? কি হবে বলেন? কত পোস্ট পড়তে পারবেন? কোথাও এই ব্যঙ্গাত্মক, কোথাও এখানে এটা, কখনো এটাই সেই কারো কমান্ড, কি লাভ হবে? কয়জন আমাদের মধ্যে আছে যে আমার কোরআন পড়া শেষ, আমার কোরআন তেলাওয়াত করা শেষ, কোরআনের অর্থ পড়াও শেষ, 3 তাসবিহ আমি ঠিক মতো পড়তেছি, সকাল বিকাল সমস্ত আজকারগুলো আমার শেষ হয়েছে, কয়জনের আছে? তাহলে তারপরে কিন্তু আমরা কয়জনের করতেছি? এই জন্য সময় আসছে আবার এগুলো ছেড়ে দিয়ে শুধু ইয়েস নো বটমের ফোনগুলো ব্যবহার করা, কারণ আপনাকে শেষ করে দিবে, একদম শেষ করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করেন। গত সপ্তাহে আমরা সূরা হজ নিয়ে আলোচনা করতেছিলাম। সূরা হজ 78 বিশিষ্ট একটি আয়াত, যার মধ্যে 10টি চ্যাপ্টার থাকবে, রুকু যেগুলোকে বলি আমরা। 6ষ্ঠ রুকু আমরা আলোচনা করতেছিলাম, শেষ করতে পারিনি। আজকে 6ষ্ঠ রুকুর দ্বিতীয় পাঠ হবে ইনশাআল্লাহ। এবং সূরা হজের ব্যাপারে এটাও আলোচনা করেছি যে এর মূল কেন্দ্রীয় যে আলোচনাগুলো ভাগ করা, কিছু মক্কি জিন্দিগি নিয়ে, কিছু মাদানী জিন্দিগি নিয়ে, কিন্তু এর বেশি আয়াত মাদানী জীবন সংক্রান্ত আলোচনা হওয়ার কারণে এই সূরার নাম মাদানী সূরা হিসাবে গণ্য করা হয়েছে। শুরুতে মক্কি জিন্দিগির কিছু কথা বলা হয়েছে, সেখানে মক্কার কাফেরদের কিছু উত্তর দেওয়া হয়েছে, আল্লাহ যে একজন নিয়ন্ত্রক যে আছে, আল্লাহ তাআলা মায়ের পেটে সন্তানের অবস্থান সম্পর্কে আলোচনা করেছেন। এরপর আল্লাহ তাআলা আবার আমাদেরকে সৃষ্টি করবেন এই সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন তোমরা আসমানে তাকাও, সূর্যের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, মাউন্টেনের দিকে তাকাও, এভাবে বিভিন্ন। এরপরে সূরা হজ, আমরা যে কারণে হজ নামে নাম করানো হয়েছে, হজের আলোচনা করেছেন আল্লাহ তাআলা। মদিনায় আসার পরে মক্কার লোকরা মদিনাবাসীদেরকে হজ করতে বাধা দেওয়া শুরু করেছেন, তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াজিন ফিন নাস বিল হজ্জি, আরে তোমরা হাজীদেরকে নিষেধ করো কেন? এই ঘরটাকে যখন আমি নির্মাণ করেছি, আর নির্মাণ করার পর আবার রিকনস্ট্রাকশন করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তো আমি ইনভিটেশন পুরো জগৎবাসীকে দিয়ে দিয়েছি, তোমরা কে আসছো এখন নতুন করে এক গ্রুপকে ইনভিটেশন দাও যে তোমরা আসতে পারবা, তোমরা আসতে পারবা না, তোমরা আসতে পারবা না, তোমরা কে? হজ কাকে কে করতে আসবে, কে করতে আসবে না, এটা ডিলারশিপ তো তোমাদের কাছে না, ডিলারশিপ আমি আল্লাহ, আর আমি এটা পৃথিবীর জগতে সবাইকে দিয়ে দিয়েছি, সুতরাং তোমরা কেউ না যে তোমরা বাধা দিতে পারবা। এরপর আল্লাহ তাআলা যারা হজ করতে যাবেন, হজ করতে গেলে সেখানে বিধিবিধান কি সেটা সম্পর্কে কিছু আলোচনা করেছে। এরপরে আলোচনা করতে যে আল্লাহ তাআলা বলছেন যারা ভালো কাজ থেকে মানে বাধা প্রদান করবে, আল্লাহর ঘরে যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করবে, আমি আল্লাহ ওদের পক্ষ হয়ে তাদেরকে প্রতিহত করব। যারা আমার অনুসারী, যারা আমাকে মানে, অর্থাৎ মুসলমানদের, মুমিনদের পক্ষ হয়ে আল্লাহ তাআলা প্রতিহত করবেন ওদেরকে, যারা নাকি মানুষকে মসজিদে যাওয়া থেকে বাধা প্রদান করে। ইন্নাল্লাহা ইয়াদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর।
এরপরে আমরা জানি যে মক্কায় সাহাবায়ে কেরাম আজমাইনরা বহু চাওয়ার পরেও বহু চাইছেন যে একটু প্রতিহত করার আয়াত চলে আসুক, প্রতিহত করার কোনো আয়াত আসে নাই। শুধু সবর 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 করো, ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে, এর ধৈর্য ধারণ করার মাধ্যমে। যখন নাকি মক্কায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে প্রথম হিজরিতেই আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন, প্রতিহত করার অনুমতি দিয়ে দিলেন। দ্বিতীয় হিজরিতে তো প্রায় আপনার বদরের কয়েক মাস আগে, 2-1 মাস আগে অলরেডি জিহাদের আয়াত চলে আসছে, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে এখন অনুমতি দেওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে তোমরা প্রতিহত করো। কেন? কারণ তোমরা অত্যাচারিত। দেখেন, তাহলে প্রতিহত করার জন্য প্রথমে একটা রিজন এটা থাকতে হবে যে আপনি মজলুম হতে হবে, আপনি নিপীড়িত হতে হবে, নির্যাতিত হতে হবে। আপনি নির্যাতিত না, আপনি এর আগে বলেন যে প্রতিরক্ষামূলক আক্রমণটা করলাম না, আপনাকে আগে কি হতে হবে? নির্যাতিত হতে হবে। উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এরপর আল্লাহ তাআলা আরো এক্সপ্লেইন করেছেন যে কেন তোমাদেরকে এখন অনুমতি দিলাম, কারণ অন্যায়ভাবে তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তোমাদের অপরাধ শুধু একটাই ছিল, তোমরা বলছো রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এক আল্লাহ, আমরা এক আল্লাহর পূজা করি, উপাসনা করি, রব্বুনাল্লাহ ওয়ালাউলা দাফুল্লাহিন নাস। আমি যদি তোমাদেরকে এই বিধান না দিতাম, কি বিধান? প্রতিহত করার, তাহলে এই পৃথিবীতে কখনো কোনো আস্তিককে পাওয়া যেত না। সবসময় নাস্তিকরা একসাথে এই সমস্ত ধর্ম উপাসনালয় ঘরগুলো বিলীন করে দিত, বিরান করে দিত, ধ্বংস করে দিত, ডিস্ট্রয় করে দিত। এই জন্য এই বিধানটা রাখছে, যুগ যুগ থেকে এই বিধানটা আছে। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে কিসের জন্য? হক বাতিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে কিসের জন্য? হক বাতিল। হক এবং সত্য এবং অসত্যের যুদ্ধ হয়েছে। এভাবে প্রত্যেক যুগে, হযরত সুলাইমানের যুগে, আরো সামনে আসা হযরত ঈসা আলাইহিস সালাম, যুগ যুগ ধরে যে জিহাদ হয়েছে হক এবং বাতিল, হক এবং বাতিল। বলে যে আমি যদি এই যুদ্ধের অথবা এই জিহাদের প্রতিহতের বিধান না রাখতাম, তাহলে সবসময় বাতিলরা হককে চাপায়া রাখতো। এই বিধান রাখার কারণে এখনো পর্যন্ত আমরা শান্তিতে স্বাধীনভাবে ইবাদত করতে পারতেছি। তাহলে জিহাদ অথবা প্রতিহত করার যে বিধানটা বিধিত হয়েছে কি জন্য? হককে প্রতিষ্ঠা করার জন্য। এখন যদি কোনো জায়গায়, কোনো কান্ট্রিতে, কোনো ভূখণ্ডেতে হককে প্রতিষ্ঠিত না করে অন্য কোনো বিষয়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়, তাহলে সেটা কি হবে না? অন্তত জিহাদ হবে না, অন্য কিছু হবে। যেমন মনে করেন আমাদের দেশেও, এবং ওই যুদ্ধে যদি কেউ নিহত হয়, যে যুদ্ধটা ছিল হক বাতিলের না, যে যুদ্ধটা ছিল অন্য কিছুর কারণে, অন্য কিছুকে এস্টাবলিশ করার জন্য, সেখানে যারা নিহত হবেন তারা নিহত হবে, তারা শহীদ হবে না। আপনারা আমরা ওনার নাম শহীদ দিতে পারি, কিন্তু আসমানওয়ালার কাছে শহীদ হবে না। আসমানওয়ালার কাছে শহীদ হতে হলে হক এবং বাতিলের যুদ্ধ হতে হবে, দ্বীনের জন্য হতে হবে। এখন আমাদের দেশের যুদ্ধ ফর এক্সাম্পল ভাষার জন্য হয়েছে, এটা ভাষার জন্য ছিল, এটা হক বাতিল ছিল না। যে আমাদেরকে ওরা কাফের বলে অথবা ওরা আমাদেরকে নামাজ পড়তে দিচ্ছে না, ভাষার জন্য। আমরা রাষ্ট্রীয় ভাষা চাইছি, তারা আমাদের ভাষাটাকে এস্টাবলিশ করতে দিচ্ছে না। তারা বলে যে রাষ্ট্রীয় ভাষা উর্দু ভাষা থাকবে। ভাষা থেকে বৈষম্য শুরু হয়ে গেছে। ভাষা একটা কজ ছিল, এর মধ্যে কিছু বৈষম্য ছিল। বৈষম্যগুলো ছিল এরকম, আমাদের এখানে একটা বিষয়ের দাম ছিল, আমাদের এই বঙ্গ থেকে যাইতো, এই বঙ্গ থেকে উৎপাদনে ওই বঙ্গে যায়, ওর দাম ছিল 1 টাকা, আমাদের এখানে 2 টাকা। কি বৈষম্যটা দেখেন, বুঝতে পারতেছেন? তাহলে এটা আমাদের বিভিন্ন নিজস্ব, আমাদের নিজেদের সামাজিক কোনো বিষয় নিয়ে যুদ্ধ হয়েছে, এটা কোনো হক বাতিলের যুদ্ধ হয় নাই। এখনো পৃথিবীতে যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে, যদি প্লেসের জন্য, ভূখণ্ডের জন্য, ভাষার জন্য, অথবা আপনার নেতৃত্ব কায়েম করার জন্য, অথবা ইজম হলো আমরা সুন্নি, আমরা শিয়া, আমরা আমরা ওই ইজম, তাহলে ইজম প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেটা জিহাদ হবে না। এবং সেই যুদ্ধে মারা গেলে সে শহীদ হবে না। কথা বুঝতে পারতেছেন? এটা খুব খেয়াল করি আমরা। এখন তো এরকম হয় যে আপনি রাস্তায় বাইরেছেন, আপনার চাকরি, বেতন বাড়তেছে না। কাদের? শিক্ষকের বেতন ভাতা বাড়াতে হবে, সেখানে একজন মারা গেল শহীদ, বিপ্লব। বিপ্লব বিপ্লব, আর উনি তো হিন্দু, শহীদ কিভাবে হলো? আর তারপরে শহীদ, কারণ রাস্তায় মারা গেছে। রাস্তায় মারা গেলেই শহীদ হয় না ভাই, রাস্তায় মারা গেলে কি হয় না? শহীদ হয় না। এটা খেয়াল রাখবেন। আমরা অনেক সময় এই জায়গায় খুব ভুল করি। শহীদ এত পাতলা না, এত কম দাম না, এত মানে চিপ না। আমরা যত চিপ বানাই ফেলছি শহীদকে, এই বাস একভাবে ধাক্কা খাইলেই হলো শহীদ, এত সহজ। তোমরা শহীদদের তাদেরকে কি বলো না? মৃত বলো না। বালা হিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়া নাবলুওয়ান্নাকুম, তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না।
সেটা তোমরা টার পাও না। এই জন্য শহীদ একটা বিরাট উচ্চাঙ্গের উচ্চমানের একটা পর্যায়, একটা স্টেজ, এটা রিচ করা এত সহজ না, আমরা এটাকে সহজ বানাই দিয়েছি। যাই হোক, তো আল্লাহ তাআলা বলেছে এই বিধান আমি তোমাদেরকে এই জন্য বিদ্যুৎ করেছি, এক তোমরা নির্যাতিত, আর দ্বিতীয় তোমাদেরকে অন্যায়ভাবে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এই কারণে শুধু তোমাদের অপরাধ ছিল তোমরা বললা রব্বুনাল্লাহ ওয়ালাউলা দাফুল্লাহ ইন্নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমা সাওয়ামি ওয়া বিআউ। এরপর আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আমি যদি মুমিনদেরকে তাদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দান করি, তখন তারা কি করে? রাষ্ট্র ক্ষমতা দান করার পরে তাদের কোয়ালিটি থাকে, এই 4টা কোয়ালিটি এখানে বলা হয়েছে সম্ভবত। আকামুস সালাহ। তাহলে আমরা যদি দেখি কোন মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, বসে, আর এই 4টা কাজ না করে বা এই গুণগুলো তার মাঝে না পাওয়া যায়, তাহলে অন্তত তাকে মুসলিম কান্ট্রির অথবা ইসলামিক কান্ট্রির রাষ্ট্রপ্রধান বলা যাবে না। হয়তো উনি রাষ্ট্রপ্রধান হইতে পারে। নাম্বার 1, ওই রাষ্ট্রপ্রধানের প্রথম আলামত হবে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। এখন মসজিদের দরজা বন্ধ করে দেয়, মসজিদের লিস্ট লাগায় দেয় যে কারা কারা আসে, এদের লিস্ট করো, প্রোফাইল রেডি করো। ওয়াদাউ যাকাত, একটা হলো শারীরিক ইবাদতের কথা বলেছে, আর একটা অর্থনৈতিক, এবং যাকাত আদায় করা। ওয়াদাউ যাকাত মানে যাকাত ঠিকভাবে মানুষ থেকে উত্তোলন করে ধনীদের থেকে নিয়ে গরিবদের মধ্যে বন্টন করে। ওয়ামারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। সৎ কাজ হইতে পারে এরকম যত ধরনের প্রতিষ্ঠান থাকতে পারে, এগুলোকে শেল্টার দেয়, এগুলোকে কি করে? সহযোগিতা করে, এর আদেশ দিতে থাকে। তাহলে সমস্ত ইলেকট্রিক মিডিয়া থেকে নিয়ে সবকিছুর মধ্যে সৎ কাজের আদেশ করে, ওয়া নাহা আনিল মুনকার, আর সমস্ত অসৎ কাজের ছিদ্র পথগুলো বন্ধ করে দেয়। এটা হলো একজন মুসলিম শাসকের গুণ। কোরআন বলতেছে এটা। দেখেন 4টা কথা বলা হয়েছে, এর ভিতরে সব এসে গিয়েছে, কিন্তু বিশেষ করে পরের যে 2টা আমারু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এখান থেকে বোঝা গিয়েছে কোন মুসলিম শাসক এমন কোন বিষয়ের লাইসেন্স প্রদান করতে পারে না যেটা গুনাহ, আবার এমন কোন বিষয়ের লাইসেন্স বন্ধ করতে পারে না যেটা হালাল, যেটা আপনার কি ইসলামের জন্য ভালো। যেমন আমাদের দেশের জনকল্যাণমূলক কাজ কে করতেছে? ইসলামিক লোক, এটা বন্ধ করে দাও, কারণ এর মাধ্যমে অসুবিধা আছে। অনেক সময় এরকম হয়, আচ্ছা এটা কি খুলবেন? একটা ইসলামিক স্কুল খোলা হবে না, ইসলামিক স্কুলে অসুবিধা, সেখানে অনেক কোড ফলো করা হয় না, সেখানে আমাদের দেশীয় গান গাওয়া হয় না, আরো এক্সেট্রা অনেক কিছু। দেশীয় গান গাওয়া হয় না, কিন্তু সেখানে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহর গান গাওয়া হয়। আচ্ছা, বলা হয় যে পিকচারটা না লটকালে এমপিও পাবে না, অর্থাৎ ওই যে আপনার টিচারদের একটা বেতন ভাতা, এটা পাওয়া যাবে না। কি দোষ? অপরাধটা হলো পিকচার লটকানো হয় নাই, পিকচার লটকাতে হবে। দেখেন যে পিকচার লটকানো হারাম, বুঝেন তো ভাই? তাহলে কি হলো? মুসলিম দেশের শাসক হিসেবে বলা যাবে না। শাসক তো বহু আছে, ফেরাউনও তো বাচ্চা ছিল ভাই, উনি তো শাসক, কাল ময়দানে মাহশারে উনিও দাঁড়াবেন শাসক হিসেবেই, এরকম বহু শাসক ছিল। যাই হোক, মুসলিম কান্ট্রির শাসক হতে হলে, খলিফাতুল মুসলিমিনদের সাথে দাঁড়াতে হলে এই গুণগুলো থাকতে হবে। এই গুণগুলোর উপর রাষ্ট্র পরিচালনা করলে তারপরে ময়দানে মাহশারে ইনশাআল্লাহ খলিফাতুল মুসলিমিনদের সাথে দাঁড়ানো হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে দাঁড়াবেন, উনিও রাষ্ট্রপ্রধান ছিলেন। তো ওয়ামারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর ওয়া ইন ইউকাযযিবুকা। আজকে আমি এখান থেকে আলোচনা করব। এই আলোচনাটা আমি পিছনের মানে 6ষ্ঠ রুকুর প্রথম পার্টের সাথে আমি একটুখানি কি করলাম, লিংক করলাম। আজকে আলোচনা করব অনেক কম, আপনার আয়াত নম্বর 43 থেকে নিয়ে 43 থেকে নিয়ে আপনার 48, কত হইলো, কটা আয়াত? 43 থেকে 48। ম্যাথে আমেরিকানটা খুব দুর্বল, আপনারা দুর্বল। জি, আমাদের দেশের যোগ ছিল, বুঝছেন? যোগটা ছিল এরকম যে প্রতি 1 ফুট পরে একটা বৃক্ষ রোপণ করলে, ভাইজান প্রতি 1 ফুট পরে একটি, এই যে ভাই আমার দিকে শুনেন, এখানে শুনেন না, প্রতি 1 ফুট পরে একটি করে বৃক্ষ রোপণ করলে 5 ফিটে কয়টা বৃক্ষ হবে? 5টা হবে, তাই না? 5 ফিট না, আপনি কি করেন? যাই, এই দেখছেন নি, আগের পুরাতন মানুষ তো অঙ্কে কাঁচা নাই, অঙ্কে, কারণ আগে এক জায়গাতে একটা দিতে হবে না, তারপরে তো শুরু করবেন। 43 তো আছে, 43 থেকে করেন না এবার, তো কয়টা হয়? 6টা হয়, এই যে এখন সোজা। যাক, তো
এই মাত্র 6টি আয়াত আলোচনা করবো, বেশি না। এর মাধ্যমে আজকের আলোচনা শেষ করে দেব। শুধুমাত্র আমি পিছনের সাথে লিঙ্ক করার জন্য কথাগুলো বললাম। এখন এই 6টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মক্কার কাফিরদের 2টি প্রশ্ন উত্তর দিচ্ছে। তারা আল্লাহ রাসূলকে কিছু কথা বারবার বলতেন। একটা হলো, প্রথম তো রসুল হিসাবে স্বীকার করতে চাইতেন না, যে আরে রসুল হিসাবে আল্লাহ যদি দিতে চাইতেন প্রথম তো কোনো ফেরেশতা পাঠাতে পারতেন। তো আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা পাঠানোর পরে তোমরা কি বলতে জানো? তোমরা বলতা সেই তো ফেরেশতা, এই জন্য সে জৈবিক চাহিদাও নেই, তার খাওয়াও খেতে হয় না, তার পেশাব পায়খানাও করতে হয় না, সে জানে না যে জৈবিক চাহিদা কাকে বলে। ফেরেশতা সে পারবে সারা রাত নামাজ পড়তে, আমরা পারবো না, এটা ফেরেশতা পারবে, তোমরা এটা বলতে। আচ্ছা, এই জন্য মানুষ পাঠাইছে। এখন মানুষ পাঠানোর পরে বলে যে নবী যদি পাঠাইতো, এটা সম্ভ্রান্ত ফ্যামিলি, যার পয়সা আছে, যার সম্পদ আছে, যার সন্তান আছে, যে প্রথম থেকে লিডার, এরকম কাউকে মানাবে। আমাদেরকে দেখলো না আল্লাহ তাআলা, এদের বানালের ছোটবেলা থেকে এতিম হিসেবে বড় হয়েছে। প্রথমে বাবা তো আগেই ইন্তেকাল করেছে, মা তাকে শৈশবকালে রেখে চলে গিয়েছে, বাপ দাদা চাচাদের কোলে বড় হয়েছে, তাকে দিল, আর লোক পেল না। দেখেন, এই একটা তাদের প্রশ্ন ছিল। অর্থাৎ আল্লাহ রসুলকে রসুল হিসাবে মানতে তাদের খুব কষ্ট হতো। দ্বিতীয় একটা ছিল, আল্লাহ রসুল তাদের কি বলতো, তোমরা এই কাজ করো না, করলে তোমাদের কি শাস্তি পেয়ে বসবে। শাস্তি ধমক দিন না তো, প্রতিদিন সকাল বিকেল শাস্তি ধমক দেন, বেশি যদি শাস্তি নিয়ে আসেন। এটা একটা প্রশ্ন তাদের, এরকম ধরনের একটা প্রশ্ন তারা বলতো। তো এই 2টা কথার উত্তর এখানে দিবে আল্লাহ তাআলা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। কখনো কখনো ওনার কাছে লাগতো যে এরা আমাকে কেন বিশ্বাস করতে পারতেছে না, আমার তো অবিশ্বাস করার কি কাজ আমি করেছি, আমি এমন কি কাজ করেছি যে আমাকে নবী মানতে তাদের কষ্ট হচ্ছে। তো আল্লাহ তাআলা এই আয়াতে এখানে উত্তর দিচ্ছেন, ওয়াইউকাযিবুকা, এরা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, আপনাকে মেনে নিতে তাদের কষ্ট হচ্ছে, তারা বলে যে না আমরা মানতে পারতেছিলাম না। ওয়াইউকাযিবুকা, কিযব মানে মিথ্যা বলা হয়। তো এই আপনাকে মিথ্যা প্রতিপন্ন করা, আপনাকে বিশ্বাস না করার এই যে প্রচলনটা, এইটাই প্রথম না এই পৃথিবীতে, বরঞ্চ এটা শেষ, সর্বশেষ আপনার সাথে হচ্ছে। এর আগে যত নবী আসছে সবার সাথে হয়েছে। ওয়াইউকাযিবুকা ফাকাদ কুযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, বলা হয় যে ফাকাদ কুযিবাত ক্বাবলাহুম কওম নূহ ওয়া আদ ওয়া সামুদ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন যে শুনুন হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কাবাসীরা তো আপনাকে মিথ্যা প্রতিপন্ন করতেছে, আপনাকে মানতে কষ্ট হচ্ছে, তবে শুনুন, আপনি প্রথম রসুল না, আপনি প্রথম নবী না যাকে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। আপনার পূর্বে বহু নবী, বহু রসুল অতিবাহিত হয়ে গিয়েছে, যাদেরকে সেম অস্বীকার করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা কিছু নবীদের নামও উল্লেখ করেছেন, কওমে নূহ, কওমে লূত, নূহ আলাইহিস সালামের কওম। আরে আপনি তো মাত্র 13 বছর এখানে দিয়েছেন, আর 10 বছর এখানে, টোটাল 23 বছর। উনি তো 950 বছর কাটাই দিয়েছেন। 60 থেকে 70 জনের নাম আসে, আলোচনায় আসে, কোথাও 40 থেকে 60-70 পর্যন্ত আসে। কত বছর থিঙ্ক করেন, উনার কত ধৈর্য, আর উনার মনে কত দুঃখ, একটু কল্পনা করেন। এবং আল্লাহ তাআলা প্রথমেই ক্বাবলাহুম কওমে নূহ, নূহ আলাইহিস সালাম আলোচনাটা একদম সর্বপ্রথম। নূহ আলাইহিস সালাম তো প্রথম নবী না, এর আগে তো নবী ছিলেন, কিন্তু প্রথমেই, কারণ কত কষ্ট করছেন একটু দেখেন, 950 বছর। আর আল্লাহ রসুলের মক্কি জিন্দিগিটা 13 বছর, প্রায় প্রতি 100 লগে 1 বছর লাগান, অলমোস্ট। জি, তো এটা তাহলে আল্লাহ রসুল একটু সান্ত্বনা পাবেন। এরপরে আনছেন কওমে লূত। আরে কওমে লূত তো উনাকে কষ্ট দেয় না শুধু, উনার মেয়েকে নিয়ে টানাটানি শুরু। স্বয়ং ফেরেশতাদেরকে বলে ছেড়ে দেন। ফেরেশতারা আসছিল, সুঠাম যুবকদের চেহারা ধরে আসছিল। কি নিয়ে আসছিল বলেন তো? সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ নিয়ে আসছে, দুঃসংবাদ নিয়ে আসছে, আযাবের খবর নিয়ে আসছে। তো নবীকে বলে দেখতে সুন্দর, এদেরকে ছেড়ে দেন, আপনার মেহমানগুলো আমাদের খুব দরকার। দেখেন ফেরেশতা নিয়ে টানাটানি, কি পরিমাণ স্পর্ধা তাদের হয়েছে, কি পরিমাণ বেয়াদবি এবং বাড়া তারা বাড়ছে। ফেরেশতা, ক্যান ইউ ইমাজিন, কল্পনা করতে পারেন? কল্পনা শক্তিতে আসতে পারে এরকম কোন? এত এত নিচে, এত মানে নিচে চলে গিয়েছে, অবক্ষয় মানে ধার প্রান্তে চলে গিয়েছে, শেষ প্রান্তে, যেটা আমাদের এই পৃথিবীতে এখন দেখা যাচ্ছে। লজ্জা বলতে কোনো কিছু নেই। হাদিসের ভাষ্য অনুযায়ী যখন মানুষ লজ্জাকে হারায় ফেলে, ফাফআল মা শি'তা,
তখন মানুষ নাকি যা ইচ্ছে তা করতে পারে। এই জন্য আপনাদের অনেক সময় মনে হবে এই যে বিশ্ব সুন্দরী বা এই যে আপনার অনেক সময় ওদেরকে ওরা যে মানে মানে প্রথম দ্বিতীয় তৃতীয় হয় কিসের মধ্যে, কে কত ওপেন করতে পারে, কে কত মানে নিজেকে ডিসকভার করতে পারে, বলো না টপলেস, নিজের কাপড় কত লেস হতে পারে, এর উপরে কিভাবে পারে জানেন? তারা এটাকে কোনো শরম মনে করে না, তাদের এটাকে তারা আর্ট মনে করে। আর তাদের এই আর্টের উপরে তাদেরকে নামও দেওয়া হয়েছে স্টার। তারা কি তারকা, তাদের দিকে তাকাইতে হবে। তারকার দিকে যেমন আমরা তাকাই জলমল করে তারকা, আর আল্লাহ রসুল বলে সাহাবিকার নুজুম, আর আমার সাহাবিরা তারকা, তাদের দিকে তাকাও, তাহলে নিজের পথ ঠিক করতে পারবো। ভাই তারকা কি কাজে লাগে বলেন? পথ ঠিক করার জন্য লাগে। আমরা দেখি সকালবেলা উঠলে তারা যেটা বেশি জ্বলে চাঁদের পাশে দিয়ে এটা তারা খুব জ্বলে, এটা দিয়ে দিক ঠিক করে, নাবিকরা দিক ঠিক করে, তারকা দিক ঠিক করার জন্য আসহাবিকান নুজুম, তাদের কারো একজনকে ফলো করবা, ইহতাদাইতুম, পথপ্রাপ্ত হবে। হাদিস, আমি এটা হাদিস বলতেছি, সহিহ হাদিস। একজনকে, কোন একজনকে তুমি বানায় নাও, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে বানায় নিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বানায় নিলাম আমার লাইফস্টাইলের মডেল, তুমি পথপ্রাপ্ত। স্টার তারা, সে নামানি লাগাই দিয়েছে কাকে দেখেন। তো কওমে লূত কত নিচে নামছে, এখন সেরকম হয়েছে। এত নিচে নামার কারণে এখন সচরাচর পত্র পত্রিকায় দেখবেন বোন ভাই থেকে সেফ না, মেয়ে বাবা থেকে সেফ না, বিকজ এভরিথিং ইজ ওপেন। সব উঠে গিয়েছে, লজ্জা উঠে যাচ্ছে, বলতেছে এটা এখন একটা চাহিদা, ইজ জাস্ট এটা একটা পেশা পায়খানার মতো, ব্যবহারের প্রয়োজন হয়েছে, সামনে যাকে পাও তাকে, ডাজন্ট ম্যাটার এজ এবং পদ এবং টাইটেল, নাথিং। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন। বিশেষ করে লজ্জা, আল হায়া শুআবাতুম মিনাল ঈমান, আল হায়া শুআবাতুম মিনাল ঈমান, ঈমানের একটা গুরুত্বপূর্ণ একটা শাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে আমাদের যারা নেক্সট জেনারেশন, আমাদের মা বোন সহ সবাইকে হায়াও মিনাল ঈমান, ঈমানের যে কতটুকু লজ্জা না থাকলে ঈমান চলে যাবে, ওই কতটুকু লজ্জা আল্লাহ তাআলা আমাদের দিয়ে দেন, ওই কতটুকু লজ্জা মেইনটেইন করার তৌফিক দান করেন। কওমে লূত, কওমে নূহ ওয়া আদ ওয়া সামুদ, ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত ক্বাবলাহুম কওমে নূহ ওয়া আদ ওয়া সামুদ। এরপর আদ, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হযরত হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে আসছিলেন, কওমে আদের কাছে আসছিলেন একই। ওয়া সামুদ, সামুদ বংশ, এরা তো এরকম বেয়াদবি করেছে। এরপর আল্লাহ তাআলা তাদেরকে, এবং বিশেষ করে আল্লাহ পাক এখানে এমন এমন কওমের আলোচনা আনছেন একমাত্র যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কারণ সামনে আল্লাহ তাআলা তাদেরকে বুঝাবেন আমি যাদের নাম নিয়েছি এদের কেউ এখন পাবা না, এদের এলাকাগুলো তোমরা একটু ঘুরো। সব নবীদের নাম কিন্তু আনেন না এখানে, যেমন এখানে আপনি কওমে ঈসা পাবেন না, হযরত ঈসা আলাইহিস সালামের কওমের অত মারাত্মক ধরনের কোনো শাস্তির আলোচনা নাই, কওমে জাকারিয়ার কথা আনা নাই, কওমে ইয়াহইয়ার কথা আনা নাই। কি কি কওম আনছেন? প্রথম কওমে নূহ, দ্বিতীয় কওমে আদ, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, তৃতীয় কওমে সামুদ, এরপর কওমে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কওম, কওমে লূত, লূত আলাইহিস সালামের কওম, ওয়া আসহাবে মাদিয়ান, হযরত শুআয়ব আলাইহিস সালামের কওম, মাদিয়ানবাসী যারা বেচা কিনায় ওঠানামা করতো। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইয়াখসিরুন। নিতে বেশি নিত, দিতে কম দিত, এটা আজকের বদ অভ্যাস না। এবং যেই জাতিটা করতো না ওই জাতি এখনো করে। নাম ভাঙলে আপনারা হয়তো অন্যভাবে নিবেন। আমাদের এই মিডল ইস্টের ভাইরা এই ক্ষেত্রে এখনো ওঠানামা করতেছে, বাংলায় বলতেছি এই জন্য অসুবিধা লাগতেছে না। এখনো তাদের স্টোরগুলোতে যান, এই বিষয়ে ওঠানামা করতেছে বেশ। ওই জাতিটা ওখানেই ছিল, ওই ইস্টের একটা অংশ, মাদিয়ান বেশি দূরে না হযরত শুআয়ব আলাইহিস সালামের। এবং ব্যবসার ক্ষেত্রে অহেতুক কসম, অহেতুক কোনো প্রয়োজন নাই, ওয়াল্লাহি তাআলাহি, আপনি জিজ্ঞাসাও করেন না তাকে, মোহাম্মদ সাহেব ওয়াল্লাহি কোনো প্রয়োজন ছিল না, আপনি তাকে জিজ্ঞাসা করেন না হালাল, সে 100 বার বলে হালাল, তাকে আপনি জিজ্ঞাসা করছেন মিথ্যা কথা বলা। কিন্তু এখানেই লিমিটেড না, আমরাও করি, এটা করতো মাদিয়ানবাসী।
তো এই কওমগুলোর কথা বলার পর আল্লাহ তাআলা বলেন ওয়া আসহাবু মাদিয়ানা ওয়া কুযিবা মূসা, এবং মূসা আলাইহিস সালামকেও মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। আরে হে নবী, কয়টা আপনার সাইন দেখাইছেন, কয়টা মুআজিজা দেখাইছেন, অসংখ্য মুআজিজা, 9টার ব্যাপারে তো এমনিই পাওয়া যায়। একবার আপনারা জানেন উকুনের, একবার হলো রক্তের, একবার হলো ব্যাঙের, একবার হলো ওনার হাতটা এখানে দিলে সাদা হয়ে যেত, জল জল করতো, লাইটের মতো জ্বলতো, আবার দিতেন ডাইরেক্ট লাঠি, আর কয়টা দেখাইতো। এতগুলোর পরেও বলে যে এগুলো সব ম্যাজিক। কি বলে? জাদু। জাদু বলে যে এগুলো জাদু, তোমরা কেউ কথা শুনবে না। এবার জাদুঘরা যখন শুনছে বলে যে তোমরা সবাই এর বানানো, এ হায়ার করে আনছে তোমাদেরকে, এখন সবাইকে ফাঁসি দেওয়া হবে। তারা বলে যে ফাঁসি দাও, কোনো অসুবিধা নাই, তুমি ফাঁসি না দিলেও তো কিছুদিন পরে মারা যাবো। যাদেরকে ফাঁসি দেওয়া এরা মারা যাবে না না দিলে, আর যারা ফাঁসি দিচ্ছে এরা জীবিত থাকবে। ঠিক এটা সেই সময়ের জাদুঘরকে উত্তর, যে ফেরাউন ফাঁসি দিবা, তো ফাঁসি এখন না দিলেও সামনে তো মারা যেতাম, তো তোমার ফাঁসি তো আমাদের মৃত্যুটাকে ধরে রাখতে পারবে না, একটু আগে হয়ে যাবে হয়তো, কিন্তু তবু ওই আল্লাহর ফাঁসির কাজটা জ্বলতে চাই না যেখানে একবার শুরু হইলে শেষ নেই। মুসলমান হয়ে গেছে। তো হযরত মূসা আলাইহিস সালামের কথা বলতেছেন, ওয়াকুযিবা মূসা, আপনাকে যেরকম মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে, বিশ্বাস করতেছে না। মূসা আলাইহিস সালামের কওম এরকম করছেন। ওয়াকুযিবা মূসা ফামলাইতু, মেইনলি ফিরআউনের বাহিনী, ফামলাইতু লিল কাফিরিনা, আমি কি করেছি, আমি তাদেরকে কিছুদিন সুযোগ দিয়েছি। আমলাইত বলা হয় ঢিলা দেওয়া, সুযোগ দেওয়া। এটাকে আমরা অনেক সময় বলি সুযোগই সবচেয়ে সুন্দর অর্থ। সূরা তারিক যখন পড়বেন, ফামলাইতু লিল কাফির, যখন আপনি শেষ দিকে যাবেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, গুড়ি আছে না নাটায়, দেখবেন নাটায় যখন আপনি ছাড়বেন তো গুড়ি দেখবেন ড্যান্স করতে করতে চলে যাচ্ছে, আরে তার মনে হলো যে আর আমি পাইছি খোলা আকাশে, কে আমাকে পায়, কিন্তু সে জানে না যে এটার গোড়া এক জায়গায় আটকানো আছে। ফামলাইতু লিল কাফিরিনা, আর ওখানে আছে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি কাফিরদেরকে একটু ছাড় দিই, একটু দেখি কি করে তারা। ঠিক ওই শব্দটা এখানে আসছে, ফামলাইতু লিল কাফিরিন, আমি তাদেরকে কিছু সুযোগ দিয়েছি। সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা নাকির, এরপর আমি তাদেরকে শক্ত হাতে ধৃত করেছি, তাদেরকে শক্ত হাতে ধৃত করেছি। ফাকাইফা কানা নাকির, এরপরে এমন ধরা ধরেছি যে ধরা থেকে বাইরে হওয়ার কোনো পথ তাদের আর ছিল না। তারা আমার এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে তাদেরকে আমি সুন্দর চেহারা দিয়েছি, তাদেরকে আমি সম্পদ দিয়েছি, তাদেরকে আমি সন্তান দিয়েছি, তাদেরকে আমি রাজত্ব দিয়েছি, লিডারশিপ দিয়েছি, তারপরে তারা আমার নবীকে অস্বীকার করেছে। এরপরে এমন ধরা দিয়েছি যে ছুটার কোনো পথ নেই। কিরকম জানেন? এত উপরে নিয়েছে, এত উপরে স্থিতিটাকে নিয়েছে যে প্রথম জমিনের মোরগের ডাক প্রথম আসমানের ফেরেশতারা শুনেছে, কওমে লূত। এরপর এটাকে উপর করা হয়েছে, এরপর ওখান থেকে সবাই ছিটকিয়া পড়ছে, ওদেরকে পাথর দিয়ে পাথর আঘাত করা হয়েছে, এরপর ওই জমিটাকে ছেড়ে দেওয়া হয়েছে, তো সেই জমিনটা ধসে গিয়েছে। আজকে সেটাকে আমরা ডেড সি বলি, লোহিত সাগর, ডেড সি, মরা সাগর, মৃত সেটা। এখন ওখানেও নাকি আবার আপনার বিচ বানায় নিয়েছে, যে রং তামাশার কারণে আপনার মানে আযাব আসছে, সেই আযাবের মানে বিষয়বস্তু আবারও সেখানে দাঁড়ায় গেছে। খজ সেখানে আবারও কওমে লূত। ওয়াকুযিবা মূসা ফামলাইতু লিল কাফির সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা নাকির। এরপর আল্লাহ তাআলা বলেন, আচ্ছা, ফাকাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা আহলুহা বিল আযাবিশ শামিল, কত জনপদ যাদেরকে আমি শাস্তি দিয়েছি এদের পূর্বে। মক্কাবাসীদেরকে ইঙ্গিত করে বলতেছে, ফাকাআইয়্যিম মিন ক্বরিয়াতিন, কত জনপদ, ক্বরিয়া মানে হয় জনপদকে, সোসাইটি বা গোষ্ঠীকে, আহলাকনাহা ওয়া হিয়া যালিমা, যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, নিঃশেষ করে দিয়েছি, ডিস্ট্রয় করে দিয়েছি জুলুম করার পরে, অত্যাচার করার পরে, বিরুদ্ধাচরণ করার পরে, আমার বিরুদ্ধে চলে যাওয়ার পরে, ওবিডিয়েন্স না করে ডিসওবিডিয়েন্স হওয়ার কারণে, ডিসওবে হওয়ার কারণে, ওয়া হিয়া যালিমাতুন ওয়াবিরিন ফাহিয়া খাফিয়াতুন আলা উরুশিয়া ওয়াবিরিন মুআত্তালাতিন ওয়া কাসরিন মাশিদ। তিনটা শব্দ আছে এখানে, যেটা আরব দেশে কোনো কিছুকে আমরা অনেক সময় বলি না, আমাদের দেশে কোনো এলাকা যদি বেশি ডিস্ট্রয় হয়ে যেতে বলি কি
আরে তামা তামা করে ফেলছে, সব কিছুই পাবা না ওখানে যায়। শব্দটা বলি না, তামা তামা, মানে সেখানে যায় আর কিছু পাবা না। আরে তুমি ওখানে কি পাবে, বোল্ডোজার দিয়ে সব সোজা করে ফেলছে। ঠিক আরবে কোন জগৎ অথবা কোন সোসাইটি অথবা কোন এলাকাবাসী যদি নিঃশেষ হয়ে যায়, তো সেটাকে এরকম বলা হতো যে ফাহিয়া খাওয়াফিয়াতুন আলা উরুশিহা, যে আরশ বলা হয় ছাদকে, যেমন ছাদ এটাকে আরশ বলা, আমরা বললেন সিংহাসন, এটাকে বলা হয় আরশ। তো বলা হয় যে ওর সিলিংটা তো জমিনে পড়ে গেছে, সিংহাসনটা জমিনে পড়ে গিয়েছে, ছাদটা বা সিলিংটা এটা কোথায় পড়ে গিয়েছে, জমিনে পড়ে গিয়েছে। এটাকে বলা হয় একটা ডিস্ট্রয় হওয়ার একটা, আপনি বলতে পারেন প্রবাদ বাক্য, এই একটা। এরপর আরেকটা হলো ওয়াবির মুআত্তালা, মুআত্তাল বলা হয় বেকার, অকেজো। আর বির মানে হলো কুয়া, কুয়াকে আপনারা কি বলেন, কূপে তো বলেন না, কূপ বলে যে পরিত্যক্ত কূপ। পরিত্যক্ত কূপের কি অর্থ জানেন? ওই এলাকায় লম্বা সময় আর কেউ থাকে না, যার কারণে কূপগুলো পর্যন্ত পরিত্যক্ত। তো আরবে এইভাবে বলা হয়, কোথায় ওই জায়গাতে যাবেন, আরে ওই এলাকায় তো পরিত্যক্ত কূপে ভরা, মানে কি ওই এলাকা শেষ, পরিত্যক্ত কূপ। আমরাও বলি পরিত্যক্ত ঘর, বলি না যে বিরান ঘর, ভূতের ঘর, ভূতের আড্ডা সেখানে, এত জঙ্গল হয়ে আছে। ওয়াকাসরিম মাশিদ, এরপর আরেকটা হলো যে কসরুন বলা হয় বালাখানাকে, প্যালেস বলি না আমরা, আরো কি বলতে পারেন প্যালেসকে, আরো কি বলি আমরা, হ্যাঁ প্রাসাদ। কসরুন একদম এক্স্যাক্টলি প্রাসাদ। ওয়াকাসরিম মাশিদ বলা হয় যেগুলো বিরান হয়ে গিয়েছে, যেখানে আর কেউ থাকে না এখন, বেলা আমাসকানি, এমন প্রাসাদ যেখানে কি নাই, মানুষ নাই, জনশূন্য ঘর। বাংলা বললে কি বলতে পারেন, জনশূন্য ঘর। তো আল্লাহ তাআলা বলতেছেন কত সোসাইটিকে, কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, যেখানে তোমরা জালে এখন সিলিং গুলো পাবা, ছাদগুলো জমিনে মিশে গিয়েছে, এরপরে পরিত্যক্ত কূপে ভরে গিয়েছে, এবং জনশূন্য ঘর, প্রাসাদগুলো পড়ে আছে। যাই দেখবা প্রাসাদ আছে, জনশূন্য, মানুষ নেই, কূপ আছে পরিত্যক্ত, ছাদগুলো জমিনের সাথে মিশে আছে। আমাদের দেশেও দেখবেন কোন ঘর যখন আর মেরামত করা হয় না, তো প্রথম ছাদটা একটু বাঁকা হয়, একটু ক্র্যাক করে, একটুখানি ঝুঁকে যায়, এরপর আস্তে একসময় মিলিয়েও যায়, তাই না? এরকম ওয়াকাসরিম মাশিদ। এরপর আল্লাহ তাআলা বলেন, এটা তো বলছেন থিওরিক্যাল, আফালাম ইয়াসিরু ফিল আরদ, সারা ইয়াসিরু আমরা জানি ভ্রমণ করা, সাইর না, আফালাম ইয়াসিরু ফিল আরদ, এরা কি ভ্রমণ করে না? ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বাসীদের দিকে ইঙ্গিত করে বলতেছে, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তারা কি এই মক্কাবাসীরা কি সফর করে না, ভ্রমণ করে না, যাতে করে তারা দেখতে পারে ওই যে অত্যাচারী, যারা অত্যাচার করেছে নিজের উপরে, যারা জুলুম করেছে, যাদেরকে আমি শাস্তি দিয়েছি, তাদেরকে একটু দেখতে পাবে। লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন, তাদের কি কোনো অন্তরাত্মা নাই যার দ্বারা তারা একটুখানি দেখতে পারে, চিন্তা করতে পারে, অবলোকন করতে পারে? আও আযানুন, তাদের কি কর্ণ নাই? ইয়াসমাউনা বিহা, তাদের কথা শুনতে পারে, ওই এলাকা যায় কি হয়েছিল তাদের সাথে, এরাও তো একসময় শক্তিশালী ছিল, সামর্থ্যবান ছিল, সন্তানওয়ালা ছিল, সম্পদওয়ালা ছিল, লিডার ছিল। আও আযানুন ইয়াসমাউনা বিহা, এরপর আল্লাহ তাআলাই বলেন, উত্তর দেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, যে আসলে লা তা'মাল আবসার, আসলে তাদের চক্ষু অন্ধ না, তাদের কি না, চক্ষু অন্ধ না, তাদের আসলে অন্তরটাই অন্ধ হয়ে আছে। আমরা অনেক সময় বলি না যে চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ, আসলে অন্তরের যে চক্ষু সেটাই তার বন্ধ। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার, শুনো তোমরা, এই যে মক্কার কাফেররা এই কথাগুলো শুনিয়াও অথবা ওই জায়গাগুলো ভিজিট করার পরেও তারা যে সৎপথে আসতেছে না, কি জন্য জানেন? ওই জায়গাগুলো তারা দেখে না যে এমন না, তাদের চোখে অন্ধত্ব নেই, অন্ধত্ব কোথায়? অন্তরে। এবং এটা খেয়াল রাখবেন, অন্তরের অন্ধত্ব সিরিয়াস দেন চোখের অন্ধত্ব থেকে। চোখের অন্ধত্ব তো স্বাভাবিক, কেউ আপনাকে ফিল করাই দিলে আপনি ফিল করলেন যে এটা গরম, এটা ঠান্ডা। অন্তরে যদি অন্ধত্ব হয়ে যায়, হাজার চোখ লাগালেও কোনো লাভ হবে না। এই জন্য আমাদের অনেক ভাইয়ের অনেক সময় দেখবেন
অন্তর মানে চক্ষু তো আছে, কিন্তু অন্তরের চক্ষু কি হয়ে গেছে? ফিউজ হয়ে গিয়েছে। এই জন্য দেখিও না দেখার ভান করে, শুনিও না শোনার ভান করে। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তাদের অন্তর চক্ষুতে না, তাদের অন্তর ফিস সুদূর, অন্তরে। অন্তর কিসে? আল্লাহ পাক আমাদের সকলের অন্তরের চক্ষুকে খুলে দেন। পাশাপাশি আমাদের এই যে চর্মচক্ষু, এর মাঝেও আল্লাহ তাআলা জ্যোতি দান করেন, যার মাঝে আমরা সত্যকে সত্য দেখতে পারি, মিথ্যাকে মিথ্যা দেখতে পারি। এখন এমন এক যুগ এসে গিয়েছে, সত্যকে সত্য বলাও একটা অপরাধ, মিথ্যাকে মিথ্যা বলাও অপরাধ। আপনাকে মিথ্যাকে সত্য বলতে হবে, সত্যকে মিথ্যা বলতে হবে। সত্য দেখিয়ে বলতে হবে আমি দেখি নাই, মিথ্যা না দেখিয়ে বলতে হবে হ্যাঁ আমি দেখেছিলাম। এমন অবস্থা। মিথ্যা সাক্ষী অ্যাভেলেবল, সত্য সাক্ষী পাওয়া যাবে না, গায়েব। এমন যুগে এসে গিয়েছে। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তো একটা কথার উত্তর দিয়ে দিয়েছে, এরা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, দুঃখ করবেন না। এটাই আপনার সাথে প্রথম না, বরং আপনার সাথে শেষ। এর আগে যত নবী আসে সবার সাথে হয়ে গিয়েছে। দ্বিতীয় একটা প্রশ্ন, এত ধমক দেখান সকাল বিকাল, কাল শাস্তি আসতেছে, পাহাড়ের বাসা শাস্তিও অপেক্ষা করতেছে, আনেন। তখন দ্বিতীয় প্রশ্ন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাবি ওয়া লা ইউখলিফাল্লাহু ওয়া'দা, তারা শাস্তিকে ত্বরান্বিত করতে চাচ্ছে, তারা প্রিয় আসে না কা, আসে না কা। ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব ওয়া লা ইউখলিফাল্লাহু ওয়া'দা, আপনি বলে দেন আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার কখনো কি হয় না? মিথ্যা হয় না, ভঙ্গ হয় না, এবং এটা এমন হয় না যে সময় থেকে পরিবর্তন হবে। লা ইউখলিফাল্লাহ, বাস টাইম মতে সেটা আসবে। ওয়ালা ইয়াখলিফাল্লাহ, আল্লাহ যে ওয়াদা করেছেন সম্ভাব্য, অবশ্যই সেটা হবে, অবিসম্ভাব্য। সেটা কখনো এরকম হবে না যে সময় থেকে একটুখানি পিছনে আসবে, একটুখানি পরে হবে। অবশ্যই অবশ্যই সেটা গঠিত হবে, সংগঠিত হবে। ওয়ালা ইয়াখলিফাল্লাহু ওয়া'দা ওয়া ইন্না ইয়ামান, তাহলে প্রশ্ন থেকে যায়, তো আসে না কেন? আসে না কেন? সেটার উত্তর দিচ্ছে, ওয়া ইন্না ইয়ামান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তবে এতটুকু বেশ কম। তোমরা যে গণনা করো, তোমাদের গণনা আর আল্লাহর গণনার মধ্যে একটু বেশ কম আছে। আল্লাহ তাআলার একদিন গণনা করা কয়দিন? আল্লাহর আদালতে একদিন, আল্লাহর সামনে একদিন। আমাদের সামনে কতদিন করতে পারবেন? হ্যাঁ, আলফি সানা, 1000 বছর। কত বছর? 1000 বছর। কত বছর ভাই? এটাকে ছোট করে নিয়ে আসি, 12 ঘন্টা হইলে একদিন হইলে কত? কম 24 ঘন্টায় কত বছর? আমরা তো আলফা সানাতি, আল্লাহর একদিন, আমাদের কত বছর? 1000 বছর। তাহলে আল্লাহর আধা দিন 500 বছর। আল্লাহ তাআলার 1 কোয়ার্টার অফ দ্য ডে 250 বছর। এটাকে আরো নিচে নিয়ে আসলে মোরলেস 1 ঘন্টা, 1 ঘন্টা 40 বছর। কত বছর? আমরা কতজন আছি 1 ঘন্টা বাসি আল্লাহর হিসাবে? 40 সালে কত ভাই চলে গিয়েছে না? আর 2 ঘন্টা পাইলে তো কথাই ছিল, 2 ঘন্টা পাইলে 80। 2 ঘন্টা পাওয়ার মতো লোক খুব কমই। আমাদের 80 বছর হওয়ার আগে আমরা বলি 80, তাই না? 80 কি অর্থ? গুড বাই। 70, 75, 65-তে 80, গুড বাই। তো এখন আল্লাহ বলেন, আমার তো একদিনও না, তোমার কাছে না মনে হইতেছে দেরি হচ্ছে। এটাই ফ্যাক্ট। তারা বলে যে ত্বরান্বিত করা, তো আল্লাহ বলে যে আমি তো একদিনও ত্বরান্বিত করতেছি না। একদিনও যদি ডেটটা লাগাইতাম তো শাস্তিরা কত বছর পরে আসতো? 1000 বছর পরে। 1000 বছর তো লাগে না। অন্যান্য নবীদের 20 বছরের বেয়াদবি করছে বা 10 বছর বেয়াদবি করছে, মক্কার কাফেররা বেয়াদবি করছে, তো কত বেশি দিন তো লাগে নাই। 20 বছরের মধ্যেই প্রথম বছর থেকে শুরু করলো, মক্কা বিজয় হয়ে গিয়েছে, কেমন শাস্তি পেয়েছে, কেমন জিল্লতি, কেমন অত্যাচার। আর ওর বহুত আগে 14 বা 15তম বছরে তো আপনার আল্লাহ রসুলের বদর হয়ে গেল, 70 জনের গলা একদম লিডার থেকে। এমন কোন ঘর নেই, বলা হয় যে বদর, এমন কোন ঘর নেই যে ঘরে জখম লাগায় নাই। মক্কার কোন ঘর এমন বাকি ছিল না যেই ঘরে মাতম হয় নাই। মাতম বুঝে? মৃত্যুর পরে শোকের কান্না, শোকের কান্নার ছায়া পড়ে নাই, এমন কোন ঘর খালি হয় নাই মক্কায়। বদর বলে যে বদর আমাদের সূর্য, বীর্য, বাহাদুরি, মানে সবকিছুকে একটা আছাড় দিয়ে গেছে।
কত বছর লাগছে? মক্কায় 3 বছর, এরপরে দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে, সব মিলিয়ে 15 বছরের ভিতরে শেষ ডান। বদরের আষাঢ়ের পর আর উঠতেই পারে না, শেষ। তো আল্লাহ তাআলা বলেন কাল ফাসানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা তো গণনা করো আমার একদিন তোমাদের 1000 বছর। এখন ভাই আমরা যে কি দাম, মানে কি ঘোরাঘুরি, 1 ঘন্টা হতো না হায়াতের, আল্লাহ তাআলার 1 ঘন্টা। এই জন্য বলা হয় কিয়ামতের দিন একদিন, কেমনি হিসাবটা নিবে? কারণ আল্লাহর একদিন তো 1000 বছর, অসুবিধাটা কোথায়? আল্লাহর একদিন 1000 বছর, এটা হলো বেশ কম, এটাই হলো বেশ কম। তো এটার উত্তর দিয়ে দিয়েছে এখানে, ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফাসানাতিম মিম্মা তাউদ্দুন ওয়া কাইয়্যিম মিন ক্বরিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন সুম্মা আখাযতুহা ওয়া ইলাইয়াল মাসির। এরপর আল্লাহ তাআলা আবার স্মরণ করে দিচ্ছেন, মুহাম্মদ আপনি শুনেন এবং মক্কাওয়ালারা এদেরকে জানায় দেন, ওয়া কাইয়্যিম মিন ক্বরিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমা, অনেক জনপদ, অনেক জনগোষ্ঠী এরকম, তারা এরকম আমার নবীদের কথা শুনে নাই, না শোনার পর আমি তাদেরকে একটু ছাড় দিয়েছি, এরপর আমি শক্ত হাতে তাদেরকে দমন করেছি, সুম্মা আখাযতুহা, এমন দমন করেছি, ওয়া ইলাইয়াল মাসির, এবং এই প্রত্যেকেরই, এভরি ওয়ান অফ ইউ, আইদার মুসলিম অর নন মুসলিম, তুমি মুসলমান অথবা নন মুসলিম, তুমি আস্তিক অর নাস্তিক, যাই হোক না কেন, ওয়া ইলাইয়াল মাসির, আমার দিকে আসতে হবে। প্রত্যাবর্তন স্থল কে? আল্লাহ। ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল আপনাকে যাইতে হবে, সেই অ্যাড্রেসটা কোথায়? আল্লাহ। ওয়া ইলাইয়াল মাসির। এই কথা বলে এই রুকু শেষ করে দিয়েছে। এর পরের রুকু, 7ম রুকুর প্রথম আয়াতেই আল্লাহ তাআলা এর সাথে লিংক করে দিয়েছেন, আপনি এদেরকে এই কথাটা বলে দেন, ইয়া আইয়ুহান নাস, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য, তোমাদের কাছে যে আসছি অ্যাজ এ ওয়ার্নার, ওয়ার্নিং দেওয়ার জন্য। আমি কিয়ামত কখন আসবে এটা দেওয়ার, এটা এই সময়টা দেওয়ার জন্য আমি আসি নাই। আমাকে শুধু পাঠানো হয়েছে, তোমরা ডিটাচ হয়ে গিয়েছো আল্লাহ থেকে, এটাকে অ্যাটাচ করে দেওয়ার জন্য। এই অ্যাটাচ করার জন্য যা যা দরকার সেগুলো, নাজির, বাশির, যদি তোমরা আমার কথা শুনো সুসংবাদ নাও, না শুনো তো দুঃসংবাদ নিয়ে নাও। আমি শুধু এতটুকু। কিয়ামত কখন হবে, কিয়ামতের দিন কেমন হবে, কে কে এখানে জান্নাতি, কে কে জাহান্নামী, আই ডোন্ট নো। আমি শুধু তোমাদেরকে কি কি কাজ করলে জান্নাতি হবা, কি কি কাজ করলে জাহান্নামী হবা, আনান লাকুম নাযীরুম মুবিন, এটা বলি। এটা বুঝাতে চাচ্ছে যে মক্কার কাফেররা আপনার কাছে যেগুলো চাচ্ছে এগুলো অহেতুক, অবান্তর, এগুলো আপনার ডিউটি না, আপনার ডিউটির বাইরে জিনিস চাওয়া হচ্ছে, এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো ওয়ার্নিং। এই কথা বলি আল্লাহ রাসূলের দায়িত্বের দিকে ইঙ্গিত করা হয়েছে যে এসব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এই জন্য আমরা অনেক সময় দেখবেন ইসলামের কোনো বিষয় নিয়ে যখন প্রশ্ন করা, আমরা দেখি যে এটা আসলে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রশ্ন না অপ্রয়োজনীয়। মক্কার কাফেররা এমন করতেন, তার দরকার আসেনি মুখ কিয়ামতের দিন কত লম্বা হবে, আরে কিয়ামতের দিন দাঁড়াইবে যে সেটার জন্য কি করণীয় সেটা না জিজ্ঞাসা করবা, তোমার তো এটার প্রয়োজন নাই। শাস্তি কোন পাহাড়ের পিছন দিয়ে আসবে দরকার আছে নাকি? যখন আসবে কোন এক পাহাড়ের, বিশেষ পাহাড়ের পিছন দিয়ে আসলে কি তুমি বাঁচবে নাকি? যে পাহাড়ের পিছন দিয়ে আসুক না কেন, উপর দিয়ে আসুক, তুমি তো সেই ধ্বংস হইবেই। এই জন্য অপ্রান্তর প্রশ্ন ছেড়ে দিই, প্রশ্ন করা হবে লাইফের প্রয়োজনীয় জিনিসের জন্য, যেটা আপনার বেনিফিট হবে, যাতে আপনার ফায়দা হবে, আপনার উপকার হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো ভ্রমণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের দ্বিতীয় পর্বে যে আলোচনাগুলো করি, আমরা সাধারণত মা বোনদেরকে উদ্দেশ্য করি। তো মা বোনদেরকে উদ্দেশ্য করে একটি বিষয় আমি আজকে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এর আগে একটা কমন কোয়েশ্চেন বা প্রশ্ন প্রায় আমাকে অনেক ভাই করেন, এবং বিশেষ করে এখানে আমরা যারা উপস্থিত আছি এবং যারা এই দেশে উপস্থিত আছি, আমাদের এই প্রশ্নটার উত্তর খুব প্রয়োজন। অনেক সময় আমরা না জেনে কিছু বাড়তি করে ফেলি, অনেক সময় না জানার কারণে আমরা কিছু ছাড়াছাড়িও করি, কম করে ফেলি। এর একটা ব্যালেন্স মানে অনুমান আমাদের দরকার। সেটা হলো এই প্রশ্নটা, আমরা যে দেশে বসবাস করি নন মুসলিমদের সাথে আমাদের ট্রানজাকশনগুলো কিরকম হবে, অর্থাৎ কোনো নন মুসলিম যদি আমার নেইবার হয় তার সাথে আমি কিভাবে চলবো।
অথবা আরো সহজে আমি এটাকে টাইটেলটা এভাবে দিতে পারি যে অমুসলিমদের প্রতি মুসলিমদের বা একজন মুসলমানের আচরণ কেমন হওয়া উচিত। বুঝতে পারতেছেন প্রশ্নটা? জানার প্রয়োজন আছে নি? আচ্ছা, যেমন কর্মক্ষেত্রে অনেক সময় আমরা কেউ এমন প্রায়োরিটি দিই যেটা আমি আমার আপন ভাইকেও দিই না, আবার কেউ কেউ এত বেশি পিছনে রেখে দিই যেটা এনিমিকেও করি না। এটা হলো আমাদের অনেক সময় হয় কি জানি বলে নেইবার হয়, এদের সাথেও আমরা কখনো কখনো এত বেশি সম্পর্ক জড়িত হয়ে যাই যে আমি নিজেও নন ইসলামিক কাজের সাথে জড়াইয়া যাই। তো এর মধ্যে একটা ব্যালেন্স আসা দরকার। বিশেষ করে এই যে সামনে আপনার বিশেষ দিবস আসতেছে, থ্যাঙ্কস গিভিং আসতেছে, ইনশাল্লাহ আমি আগামী সপ্তাহে থ্যাঙ্কস গিভিং নিয়ে আলোচনা করব। আরো পরে দিয়ে বড়দিন আসতেছে, ক্রিসমাস, আরো পরে এরকম প্রায় কিছু না কিছু আসে। এই ব্যাপারে আমাদের কি করণীয়? আরো বড় জিনিস হলো যখন তারা মৃত্যুবরণ করে, আমার বন্ধু হিসেবে বা আমার নেইবার হিসেবে আমার কিছু করণীয় আছে কিনা, অথবা কখনো কখনো তারা আপনাকে সালাম দেয়, সালামের উত্তরটা আছে না, এক্সেট্রা অনেকগুলো বিষয় আসে। কখনো কখনো খাবারের লেনদেন হয়, আপনি তাদের সাথে হয়তো কোনো রেস্টুরেন্টে ফুডে বসা, খাওয়া দাওয়া করা, অথবা খাওয়া দাওয়া পাঠানো, অথবা তারা পাঠালে রিসিভ করা, এই এক্সেট্রা। এই কোশ্চেনগুলো আমাদের অনেক ভাই অনেকভাবে অনেক অ্যাঙ্গেলে করেন। কেউ সালামের জন্য করেন, কেউ খাওয়া দাওয়ার জন্য করেন। তো আমি মনে করি যে সহজে এক টাইটেলে এটাকে বলা যেতে পারে অমুসলিমদের প্রতি মুসলমানের আচরণ কেমন হওয়া উচিত। তো এই ব্যাপারে প্রথমে অমুসলিমদের সাথে আমাদের কি আচরণ হবে, এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। আমি দুই একটা বিষয় বলবো। এক নম্বর হলো যে প্রথম যে দায়িত্বটা আমাদের একজন মুসলিম হিসেবে পড়ে, যে আমার যে ভাইটা অমুসলিম, আমার সাথে তার বন্ধুত্ব আছে, তাকে ইসলামের দাওয়াত দেওয়া। এটা হলো আমাদের প্রথম দায়িত্ব, কর্তব্য। যদি আপনি তার সাথে আপনার বন্ধুত্ব আপনি দাবি করেন যে আমার তার সাথে একটা সম্পর্ক আছে, তো এই সম্পর্কটা এটাও দাবি করে যে আপনি তার ভালো এবং মঙ্গল চাবেন। আর সেটা হবে সবচেয়ে বড় মঙ্গল চাওয়া হবে যদি তার জন্য আপনি তাকে দ্বীন ইসলামের দাওয়াত দেন, এটা হবে বড়। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় অলসতা করি। আমরা দ্বীন অথবা আমাদের রিলিজিয়াস নিয়ে অথবা ইসলামের ক্ষেত্রে আকর্ষণ হবে, এই ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ নিতে চেষ্টা করি না। পদক্ষেপ কিভাবে নেব, বরঞ্চ আমি নিজেই উনার প্রভাবে প্রভাবিত এরকম হয়ে যায়। তার অনেকগুলো কৃষ্টি কালচার আমি বড় করার চেষ্টা করি, হবে কিভাবে? অজ্ঞতার কারণে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ওটা অনেক কিছু নেই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে পাওয়া যায়, শুধু উনাকে দেখে নাকি 40,000 হিন্দু মুসলমান হয়েছে। আচ্ছা ভাই, 40,000 একটু বেশি লেখা হয়। আমি এই জিনিসগুলো কোট করার সময় বলি প্রায় এগুলো কোনোটাই এমন না যেটা বুখারী শরীফের হাদিস, এটাকে বিশ্বাস করতে হবে। 40,000 রেখে দেন, 40 জন, 40 জনে হলে কি কম? শুধু দেখে যে এত সুন্দর বেশভূষা, চলাটা এত সুন্দর, এটা যে ধর্মের অনুসারী হবে সেই ধর্মটাই সঠিক। সাদা পাগড়ি, সাদা জামা, এত সুন্দর করে চলা, এত হাম্বলনেসের সাথে চলা, এত হাসি মুখী চলা, এই 40 জনে ধরেন। তা আপনারা দেখি 4 জন হয়েছে। তো এই জন্য প্রথমে আপনার প্রথম যেটা হবে সেটা হলো যে তাকে দাওয়াত দেওয়া, বোঝাতে হবে। কারণ অন্যান্য মুসলিমদের পাশাপাশি কোনো ইহুদি, খ্রিস্টান কিংবা মুশরিকদের প্রতি একজন মুসলমানদের সর্বোচ্চ পরিণাম অনুগ্রহ দেখানোর উপায় হলো তাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বর্ণনা করেন, হাদিসটি মুসলিম শরীফে আছে, যে ব্যক্তি অন্যদেরকে কল্যাণের দিকে আহ্বান করে সে আমলকারী সমপরিমাণ সওয়াব পাবে। আপনার কথা শুনে যদি কোনোভাবে সে মুসলমান হয়ে যেতে পারে, মনে করেন আপনি 10 বছরই মেহনত করেছেন, আপনার ইসলাম আপনাকে কতটুকু বেনিফিট দিচ্ছে সেটা সম্পর্কে আপনি হয়তো দ্বিধাহীন আছে, আপনারও তো কিছু সন্দেহ আছে, কিন্তু ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ইসলামের উপর যত আমল করবে তার একটা অংশ, একটা না পরিপূর্ণ একটা অংশ আপনার আমলনামায় যেতে থাকবে, তার আমলনামায় কোনো কমতি হবে না। এটা কত, এই জন্যই কিন্তু দাওয়াতের একটা ফায়দা হলো এই যে আমার দাওয়াতের কারণে যদি কোনো ভাই একটা কল্যাণমূলক কাজ শুরু করে, একটা ইবাদত শুরু করে আমার থেকে শোনার পরে, তা আমি সেটা একটা অংশ পাবো। আরেক হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম, আল্লাহ যদি তোমাদের মাধ্যমে একজন মাত্র ব্যক্তিকে হেদায়েত দান করেন তাহলে তোমাদের জন্য তা হবে লাল উট। লাল উট কিন্তু বেশ দামি। লাল উট সেরা প্রজাতির উট
থাকার চেয়েও অধিক উত্তম। তখন মানুষ কারো যদি একটা উট থাকতো, লাল লাল উট, মানে একদম লাল এরকম না, কিন্তু এটা অনেকটা বার্নিশ কালারের মতো, এটা কিন্তু খুব সুন্দর। আমাদের অনেক গরুর এরকম কালার হয়, এটার খুব দাম থাকতো, খুব দাম। আমাদেরও দেখবেন গাড়ি কিনতে যান না, এখানে কালারের কারণে কিন্তু দাম চেঞ্জ হয়। আর ল্যাপটপের কথায় আসেন না কেন, পিঙ্ক কালারের ল্যাপটপ কিনতে গেলে দেখবেন যে 40 টাকা অ্যাড করতে হবে, এটা কথার কথা। বা ওই কালার বেসিক কিছু কালার আছে, কিছু কালার নাম দেয় বেসিক, এটা আপনি নেন, এটার কোনো দাম একই। কিছু কালার আছে এটা বেসিক না, এটা এক্সট্রা, এর জন্য আপনাকে পে করতে হবে। তো লাল উট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেন, তোমরা কি চাও সকালবেলা, তোমরা কি চাও প্রতিদিন 2টা উটের মালিক হওয়া? বলে যে ইয়া রাসূলুল্লাহ হাও। আল্লাহ রাসূল বলতেন ইশরাকের নামাজ পড়ো, বা শুধুমাত্র এই দোয়াটা 3 বার পড়ো, এরকম বিভিন্ন সময় এক্সাম্পল দিতেন। তো বলে যে এটা লাল উটের মতো, তুমি লাল উটের মালিক হয়ে যাবা, ওটা যেরকম সব, যেরকম তুমি মনে করো যে ওটা আল্লাহর রাস্তায় দান করলে ঠিক এরকম হয়ে যাবে। এবার আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যদেরকে সঠিক পথের দিকে আহ্বান করে সে তাদের সমপরিমাণ সওয়াব লাভ করে, যারা সে পথে অনুসরণ করবে অথচ তাদের কারো সওয়াব থেকে বিন্দু মাত্র হ্রাস করা হবে না। এটা মুসলিমের হাদিস নম্বর 4832 নম্বর হাদিস। তো কাজেই আন্তরিকতার সাথে আমরা টেকনিক্যালি হিকমতের সাথে একজন অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া এবং তার কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়া আল্লাহর নৈকট্য লাভের অন্যতম একটি শ্রেষ্ঠ উপায়। ইচ্ছা করলে আমরা এটা করতে পারি, করার চেষ্টা করবো তো ভাই? এটা একটা প্রথম বেসিক দায়িত্ব। এখন আমরা আমাদেরকে জিজ্ঞাসা করি যে আজকে এই দেশে অনেক ভাই আছেন, হুজুর কয়দিন হয়েছে আসছেন? কেন, এই তো আসছে 7-8 বছর হয়েছে। কিছুই না, 42 বছর, 40 বছর, 32 বছর, 32 বছর। আর আল্লাহ রাসূল তো 23 বছর ছিল আপনার কিসের জিন্দেগি, পুরা নবুয়তে 23 বছরের ভিতরে কাজ করে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেন। শাহজালাল আল ইয়ামানি সাহেব বাংলাদেশে আসছে, কত বছর ছিলেন? কতজন মুসলমান বানাই গিয়েছেন? তা আপনি এই দেশে আসছেন 23 বছর, 43 বছর, 40 বছর বলেন, আপনার দ্বারা কি হয়েছে? কয়জন মুসলমান হয়েছে? আপনার একজন কলিগ আছে যার সাথে আপনি 16 বছর থেকে কাজ করতেছেন, আজ পর্যন্ত সে তাকে আকর্ষণ করতে পারেন নাই, আজ পর্যন্ত তাকে ইসলামের দিকে দীক্ষিত করতে পারেন নাই, কি হবে? এটা কি আমাদের মানে আমরা যে মানে আমাদের দায়িত্বে কতটা শিথিলতা, কতটা দায়িত্বহীনতা, এটা কি বুঝে আসে না ভাই? বা এখন কি মনে হয় না যে বিশ্বাস করতে পারি না, মুসলমানকে নামাজ পড়বে আনতে পারতেছি না, আর করতে পারে না, বাইরে পড়ে। দ্বিতীয়, এটা বললাম ধর্মের দিক থেকে একটা অধিক, প্রথম হক হলো ধর্মের দিক থেকে তাকে কি দেওয়া, দাওয়াত দেওয়া, এটা রিলিজিয়াসলি গেছে। এখন আসেন ফাইন্যান্সিয়ালি, আর্থিক। এখন আসেন কোন মুসলিম ভাইয়ের কাছে কোন অমুসলিম ভাই আর্থিক কিছু টাকা পয়সা রাখলো, তার কিছু ধন সম্পদ আপনার কাছে রাখলো, অথবা আপনি রাখলেন, এই যে লেনদেন এটা জায়েজ কিনা, এটা একটা দেখার বিষয়। আমরা অনেক সময় মনে করি আমাদের দেশে কিন্তু আছে, আল্লাহ মাফ করুক, বলে যে এটা আল্লাহ মাফ করুক, এই শব্দ বলাও ঠিক না, মালাউনের সম্পদ মেরে দেয়, কোনো অসুবিধা নাই, জায়েজ। তারপরে আপনার এটাকে কি বলে, আপনার ওদের গির্জাগুলো আর কি বলে, মন্দিরের টাকা জায়েজ 100%। কে বলছে আপনাকে? লুট করলেই জায়েজ হয়ে গেল? মন্দিরের টাকা লুট করলে নাকি জায়েজ? লুটে এটা মন্দির থেকে না, ইভেন আপনি একজন ডাকাত থেকে লুট করে নিলেন, সেটা আপনারা ডাকাতি করলেন, যদিও সেও ডাকাতি করে টাকাগুলো আনছে, কিন্তু আপনিও ডাকাতি করলেন। তো এই জন্য মুসলমানদের সাথে, মুসলিমদের সাথে নন মুসলিমদের আপনার আর্থিক কি হইতে পারে, ট্রানজাকশন হইতে পারে। সে আপনার থেকে ধার নিতে পারে, আপনি তার থেকে ধার নিতে পারেন। আপনি যদি তার সাথে কোনো চুক্তি করে থাকেন, আপনি আপনাকে সময়মতো চুক্তি বহাল রাখতে হবে, আদায় করতে হবে। আপনি যদি তার সাথে কোনো প্রমিস করেন, আপনি আপনার প্রমিসকে ঠিক রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু এরকম করেন না যে তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এই পৃথিবী থেকে বিদায় নেন, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার একটি বর্ম একজন ইহুদির কাছে বন্ধক ছিল, কারণ এই বর্মটা উনি বন্ধক দিয়ে কিছু ফুড আনছিলেন, ট্রানজাকশন তো ছিল। কোনো অমুসলিমকে আপনি আপনার দেশে পেয়েছেন, আমাদের দেশের কথাই বলেন, যে এর এখানে কে ধরবে, আপনি হত্যা করে ফেললেন, যাবে না। আবার আপনি কোনো নন মুসলিমের দেশে আছেন, আপনি সুযোগ মতো কাউকে পেয়েছেন, কষ্ট দেওয়া যাবে না, যেটা আমার পাশের জন্য নন মুসলিম নেভার, ওর সামনে আপনি আপনার গার্বেজটা রেখে দিলেন, জি না, আপনি পাপ করলেন, গুনাহ করলেন। তার সবচেয়ে উত্তম
সবচেয়ে উত্তম, এটা খেয়াল রাখবেন কাল ময়দানে মাহশারে, যে উত্তম মানে যে নাকি তার পড়োশির সাথে উত্তম, আল্লাহ বলে যে আমি তাকে পছন্দ করি, যে তার পড়োশির সাথে উত্তম। আচ্ছা শুধু তা না, আরো একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে এত বেশি পড়োশীদের কথা বললেন, পড়োশীর হক আদায় করেন, নেইবারের হক আদায় করেন, নেইবারের হক আদায় করেন। আল্লাহ রাসূল বলেন যে আমার ভিতরে আসতে লাগলো এমন একটি ধারণা যে সম্ভবত আল্লাহ তাআলা মনে এমন একটি বিধান দিয়ে দিতে পারেন যে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার পড়োশী মিরাসের মালিক হয়ে যাবে, সম্পত্তির মালিক হয়ে যাবে। কথা বুঝতেছেন ইম্পর্টেন্স? যে নেইবারের পড়োশীর হক আদায় করো, এই হক ওই হক ওই হক, এগুলো এতভাবে এত অ্যাঙ্গেলে আসতেছিল, আমার কাছে মনে হলো সামনে এরকম করে কিনা যে তোমার মৃত্যুর পরে এত পার্সেন্ট মালিক কে হবে? প্রতিবেশী। এরকম এতবার এত বিষয় এত অ্যাঙ্গেলে জিবরাইল আসতে শুরু করলো। এখন দেখেন প্রতিবেশীর হক, আর প্রতিবেশী যদি আপনার প্রতিবেশী শুধু যদি নন মুসলিম হয় তো সে একটা হক পায়, প্রতিবেশীর হক। আর সে যদি মুসলিম হয় তো দুইটা হক পায়, প্রতিবেশী প্লাস মুসলিমের। আর সে যদি আপনার আত্মীয় হয় তো তিনটা পায়, প্রতিবেশী, মুসলিম এন্ড আত্মীয়তা। খেয়াল করবেন, আইনে তো অনেক সময় ভাইদেরকে বোনদেরকে পাশে বাড়ি কিনে দিয়েছেন, এরপর খবর নেন না, উইন্ডো ওইদিকে খোলেন না, ওটাদের পর্দা দিয়ে দিচ্ছেন। প্রতিবেশী আত্মীয়তার একটু সম্পর্ক, তো প্রতিবেশী হক আদায় করতেছেন, মুসলমানের হক আদায় করতেছেন, সালাম বিনিময় নেই 40 বছর থেকে। অথচ হকুল মুসলিম আর মুসলিমে সিত্তুন, 6টা হক। সালাম দেওয়ার সাথে সাথে উত্তর দিতে হবে, আপনাকে সালাম দিতে হবে, অসুস্থ হলে তাকে ভিজিট করতে হবে। যাই হোক, এগুলা বিষয়। তো এটা একটা বিষয় আমাদের, যে তাদের সাথে কোনো ধরনের লেনদেন করা যাবে, কিন্তু সেই লেনদেন ওরকম হবে যেরকম একজন মুসলমানের সাথে করবেন, এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন হলো সালাম প্রসঙ্গ। সালাম একটা বিষয় থেকে যায়। সালাম প্রসঙ্গে হলো, এটা হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কখনো কোনো খ্রিস্টান ইহুদিদেরকে সালাম দিবে না, সালাম জানাবে না। মুসলিমেও আছে যে সালাম তোমরা দিবা না। এখন প্রশ্ন হলো, তারা যদি কেউ সালাম দেয় তখন তুমি ওয়া আলাইকুম বলবা। কি বলবেন? এর আগে যাওয়া যাবে না। এরপরেও আপনারা যদি কেউ দিতে চান, অনেক সময় আছে আপনি কনফিউজ, মুসলিম না মুসলিম, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা দেওয়া যেতে পারে। এটার চেয়ে ওটা বেশি হয়, তারা সালাম দেয়, তখন আপনি কি বলবেন? ওয়া আলাইকুম। এটাও মুসলিমে আছে। আচ্ছা, ভালো প্রতিবেশী হওয়া মুসলিমদের উপর অমুসলিমদের আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার। এটা একটা খেয়াল রাখি আমরা, যে কাজে কোনো অমুসলিম আপনার প্রতিবেশী হলে তার প্রতি আপনাকে সদয় হতে হবে, তাকে কোনোভাবে হয়রানি করা যাবে না। আর যদি সে অসচ্ছল হয় তাকে আপনাকে সাহায্য করতে হবে, উপহার দিয়ে, পরামর্শ দিয়ে তাকে সহায়তা করতে হবে। এতে করে সে ইসলামের সৌন্দর্যের দিকে আকৃষ্ট হবে এবং মুসলমান হওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবে। অধিকন্ত প্রতিবেশী হিসেবে আপনার উপর তার অধিকার রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো প্রতিবেশী হওয়া মুসলিমদের উপর অমুসলিমদের আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার। কাজে কোনো মুসলিম আপনার প্রতিবেশী হলে আপনাকে আদায় করতে হবে। এই জন্য আমি একটু আগে হাদিসটা বললাম, জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর প্রতি সদয় হওয়ার জন্য আল্লাহ রাসূল বলেন আমাকে এতটাই তাগিদ দিচ্ছিলেন যে আমি ভাবতে শুরু করলাম তিনি হয়তো প্রতিবেশীকে আমার উত্তরাধিকার বানিয়ে ছাড়বেন বা বানিয়ে দিবেন। তো প্রতিবেশী কাফের হওয়া হলেও প্রতিবেশী তার অধিকার রয়েছে। প্রতিবেশী যদি কাফের হওয়ার পাশাপাশি আত্মীয় হয় তাহলে আত্মীয়তার হক আদায় করতে হবে, আবার প্রতিবেশীর হক আদায় করতে হবে, কিন্তু সে কাফের, সে নন মুসলিম। যেমন আমাদের অনেকের আছে, আপনি মুসলমান হয়ে আসছেন প্রতিবেশী হিসাবে, আপনার ভাই এখন রয়ে গেছে সে মুসলিম না, কিন্তু সে মুসলিম না হলেও কিসের হক পায়? প্রতিবেশীর হক পায়। দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, হাদিস কোরআনে আছে সূরা মুজাদালার সম্ভবত আয়াত নম্বর 8-এ, যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুনাকুম ওয়া লাম ইখরিজুকুম, তোমাদেরকে হত্যা করে নাই, তোমাদেরকে ঘর থেকেও বাইর করে নাই, তো তোমরা তাদের সাথে ন্যায় করো, তাদের সাথে ভালো করো, কারণ আল্লাহ তাআলা অন্যায়কারীকে পছন্দ করেন না। আমাদেরকে এরা ঘর থেকে বাইর করছে? আমরা যে দেশে আসি আমাদেরকে দ্বীনের ব্যাপারে কোনো চাপ প্রয়োগ করতেছে? আমাদের ধর্মীয় কোনো স্বাধীনতাকে খর্ব করে? তাহলে কেন তাদের সাথে আমরা ভালো ব্যবহার করবো না? বলেন বলেন। ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ ভাই। ইসলাম যদি কেউ ফলো করে সেখানে খারাপ ব্যবহার কোনো বিষয় আসতে পারে না। খারাপ ব্যবহার করলাম না, ভালোটা কিভাবে করতে হবে? কোনো দাওয়াত দিয়ে খাওয়ানো বা
আর দাওয়াত দিয়ে খরচ করবি কে তুই এখন আসেন, আমি সালামের পর্ব শেষ করলাম, আর্থিক ট্রানজাকশনের কথাও বললাম, ধর্মীয়টা তো প্রথমে বললাম। এরপরে একটা থেকে যায় যে অনেকের আত্মীয় স্বজন আছে, যেমন আপনার মা, আপনার বাবা, খুব কাছের ক্লোজ, মুসলিম না, এদের ব্যাপারে কি করণীয়? আত্মীয়তা বন্ধন ঠিক রাখবেন, কিন্তু আত্মীয়তা বন্ধন ঠিক রাখতে যায় নন মুসলিম কোনো অ্যাক্টিভিটির সাথে, নন ইসলামিক কোনো অ্যাক্টিভিটির সাথে নিজেকে জড়ানো যাবে না। হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার মা, উনি হযরতে আসমা বিনতে আবু বকর, ঠিক আছে, ওনার থেকে একটা বিশুদ্ধ বর্ণনা আছে যে একবার উনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন যে আমি কি আমার মায়ের সাথে, মায়ের খুব দরকার হয়েছে আরি, ওনার সাথে আসিয়া দেখা সাক্ষাৎ করতেছে, কিন্তু তখনও মুসলমান হয় নাই, তো আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করবো? আল্লাহ রাসূল বলছেন অবশ্যই তুমি ভালো ব্যবহার করবা, অবশ্যই তুমি কি করবা, মায়ের সাথে তার সম্পর্কের বন্ধনকে বহাল রাখবে, এতে কোনো ধরনের যেন গড়মিল না হয়, এটা আমরা খেয়াল রাখি। এখন প্রশ্ন থেকে যায় যে আমরা নন মুসলিমদের উৎসবে অংশগ্রহণ করব কিনা, এটা থেকে গেল একটা প্রশ্ন যেটা আমাদের সামনে আসতেছে, যেমন থ্যাঙ্কস গিভিং আসতেছে, তারপরে বড়দিন আসতেছে। অমুসলিমের উৎসব অনুষ্ঠানে উদযাপনের ক্ষেত্রে বিধান হলো কোন মুসলিম সেগুলোতে অংশগ্রহণ করতে পারবে না, এটাই হলো বিধান। তবে তাদের কোনো প্রিয়জন মারা গেলে, এটা শব্দটা থেকে গেল এই একটা সাবজেক্ট, তাদের কোনো প্রিয়জন মারা গেলে সমবেদনা জ্ঞাপন করতে দোষের কিছু নেই, সমবেদনা জ্ঞাপন করতে পারেন আপনি। যেমন আল্লাহ তাআলা, আপনি বলতে পারেন আল্লাহ তাআলা আপনার ক্ষতিপূরণ করুন, বা এই জাতীয় সহানুভূতিপূর্ণ যে কথাগুলো, সহানুভূতিপূর্ণ কথাগুলো তাকে বলতে পারেন। যেমন আপনি এইভাবে বলতে পারেন, আপনি গেলেন, তার সন্তান 22 বছরের যুবক মারা গেল, আপনার প্রতিবেশী, যাই বললেন যে আল্লাহ তোমার এই ক্ষতিটা পূরণ করে দেখ, আল্লাহ তোমার এই ক্ষতটাকে ভালো করে দেখ, তোমার যে মনের যে দুঃখ এটাকে আল্লাহ তাআলা প্রশমিত করে দেখ, এগুলো তো কোনো অসুবিধা আছে? এই ধরনের কথা বলতে পারেন। নন মুসলিম কাফের, আপনি তাকে বললেন আল্লাহ তোমাকে জান্নাত দান করেন, না, এই ধরনের কোনো কথা বলতে পারবেন না, এই ধরনের কোনো কথা বলতে পারবেন না। শুধু তা না, তারা এই ধরনের ব্যক্তিদের জন্য যে অ্যাক্ট গুলো করে, 1 মিনিটের নীরবতা, কালো কোট গায়ে দিয়ে সেখানে দাঁড়ানো, তারা আবার একটা করে কিছু করে, কোন মন্ত্রতন্ত্র পড়ে, আপনি সেটার লগে দাঁড়ায় গেলেন, চার্চের ভিতরে যায় না, ফিনারেলে গেলেন, লাশের চেহারা দেখলেন, সবাই একটু মুছে দিলেন, মানে আল্লাহ তোমাকে হেল্প করুক, তারপরে আই উইশ as soon as possible মানে তুমি রিকভার করো, তোমার যে ড্যামেজটা হয়েছে সেটা রিকভার করা তৌফিক দান করেন, এই ধরনের বলে চলে আসলেন। 2-3 দিন পরে তার বাসায় হালাল ফুড পাঠাই দিলেন, সে যাতে বুঝলো যে আপনি সাপোর্ট করতেছেন। তাকে মানসিকভাবে ফাঁকে ফাঁকে যায় একটু বসলেন, মিস্টার বিল হাউ আর ইউ, ফোন করলেন, কেমন আছে এখন, মানসিক অবস্থাটা কেমন, তোমার ওয়াইফের মানসিক অবস্থাটা কেমন, আই নো দ্যাট, আমরা সরি তোমার এই নিউজটা শোনার কারণে, এগুলো তো বলতে পারেন। কিন্তু আমরা কি করে জানেন, এসব না করিয়া আমরা মনে করি ময়ূরের মতো একটা নাচ দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। কাকে নাকি খুব ভালো নাচ জানতো আগে, এরপরে সে ময়ূরকে দেখে যে একরকম নাচে, কবুতরকে দেখে আরেক রকম নাচে, শিখতে যায় নাকি এখন নিজেরটা ভুলে গেছে, কাকে এখন দেখবেন তার কোনো নাচ নাই, লাভ দেয়, পুরোটাই ভুলে